সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে একটা ছোট্ট ইতিহাস আমার মনে পড়ে গেল। মুসলমানদের বিপদে দাঁড়াবে তার একটা উজ্জ্বল প্রমাণ এটা। এক ছোট্ট ছেলে, এক বৃদ্ধ লোকটাকে পাথর দিয়ে মাথায় আঘাত করে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হলো। এই রিপোর্টে যখন ওমরের কাছে যখন চলে আসলো, ওমরে ফারুক আসামিকে ধরে আনলেন। ওই বৃদ্ধ লোকের ছেলেরা এসে বাদী হয়ে যখন মামলা করলো, ছেলেকে প্রশ্ন করলেন, ওমরে ফারুক তুমি ওই লোকটাকে তুমি কেন পাথর মেরেছ? সঙ্গে সঙ্গে বলা হলো, আমিরুল মুমিনিন আমি ওই বৃদ্ধটাকে আগে মারতে যাই নাই। আমার একটা উট তার বাগানের মধ্যে ঢুকে যাওয়ার পর আমার উটের সে একটা চোখ কানা করে দিয়েছে পাথরের আঘাত দিয়া। আমার উটটা যখন আঘাতপ্রাপ্ত হয়েছে, আমি রাগের মাথায় আমি তার গায়ের দিকে লক্ষ্য করে পাথর মেরে দিয়েছি, মাথা আঘাত লেগেছে, সঙ্গে সঙ্গে তার ইন্তেকাল হয়ে গেছে। ওমরে ফারুক বললেন, নিহত ব্যক্তির ছেলেরা শোনো, তোমরা কি এই ছেলেটাকে মাফ করবে নাকি? না, মাফ করবো না। এখন তো কেসাস কার্যকর হয়ে যাবে, তার উপরে হত্যার অর্ডার হয়ে যাবে। এবার ছেলে কি বলছে, তোমাকে হত্যা করো, তোমাকে কেসাস তোমার উপর আইন কুতিবা আলাইকুমুল কেসাস, এই আয়াতের হক তোমার উপর কার্যকর করতে হবে। ছেলে বলছে, ওই ইয়াং ছেলেটা বলছে, ঠিক আছে আমিরুল মুমিনিন আমি রাজি আছি, তবে আমাকে 3টা দিন সময় দিয়ে দেন। কেন? আমরা 2 ভাই, আমার আব্বা মারা গেছে, আম্মাও মারা গেছে, মাত্র আমার ছোট্ট একটা ভাই আছে, তার কিছু সম্পদ গচ্ছিত আছে, অজানাত, সে জানে না। ওই সমস্ত সম্পদগুলো তাকে বুঝাইয়া দিয়া আমি 3 দিনের মধ্যেই চলে আসতেছি। ওমরে ফারুক বলছেন, আমি তোমাকে একা ছাড়তে পারবো না, তোমার একটা জামিন লাগবে। কোনো মুসলমান তোমার পরিচিত আছে নাকি? কেউ বের হয় না। এমন সময় একজন বিখ্যাত সাহাবী আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়ালেন। সামনে দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন মুসলমানদের পাশে মুসলমানই তো দাঁড়াবে, আমি ওর জন্য জামিন হয়ে গেলাম, ওকে ছেড়ে দেন। চেনেন না তিনি, তার প্রতিবেশীও না তিনি। ওই যুবকটাকে যখন ছেড়ে দেওয়া হলো, চলে গেছে। 2 দিন পার হয়ে যায়, তার আসার কোনো খবর নাই। 3 দিনের কাছাকাছি হয়ে যাচ্ছে। 3য়তম দিন বিকালবেলা হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, আবু যর গেফারি আপনি তো দারুণ ভুল করে ফেললেন, আপনি তার জামিন হলেন, আপনি তো তাকে চেনেন না। আবু যর গেফারি বলছেন, একজন মুসলমানের জীবন রক্ষার তার একজন মুসলমান জীবন দিতেই পারে, আমার কোনো আপত্তি নাই। সে যদি নাও আসে আমার কোনো দুঃখ নাই। এত বড় রিস্ক নিলেন তিনি। সন্ধ্যার আগ দিয়ে ছেলেটা হাজির হয়ে গেল। ওমরে ফারুক বলেন, তোমার আসতে দেরি হলো কেন? এবারে ছেলেটা বলতেছে, আমার আসতে দেরি হওয়ার কারণ হলো আমি সমস্ত সম্পদগুলো বুঝাইয়া দিয়েছি, সমস্ত সম্পদগুলো বুঝাইয়া দিতে আমার দেরি হয়ে গেছে, আমি এরপরে চলে আসছি, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। সঙ্গে সঙ্গে ওমরে ফারুকের সামনে ওই নিহত ব্যক্তির সন্তানরা চোখের পানি ফেলতে ফেলতে বলছে, আবু যর গেফারি একজন ব্যক্তির জন্য, একজন মুসলমানের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত হয়। আজকে আমরা ওই নিহত ব্যক্তির সন্তান হয়ে সিদ্ধান্ত নিলাম, আমরা তার সন্তানদের পক্ষ থেকে ওই ছেলেকে আমরা মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে সবার সঙ্গে সবার সাক্ষাৎ হচ্ছে, কিন্তু ওবায়দা যখন দেখলেন তার বাপ সামনে পড়েছেন, সঙ্গে সঙ্গে তরবারি গুটা নিয়ে পিছু হটলেন। না, এই বাবার কোলে আমি মানুষ হয়েছে, মারবো কেমনে? না, মারবো না। পরক্ষণেই ভাবলেন, আমার জন্মদানকারী বাপ হতে পারে, কিন্তু সে তো আমার নবীর দুশ্মন, নবী তো আমার জীবনের চাইতে প্রিয়, সে তো আমার আল্লাহর দুশ্মন, সে আল্লাহ তো আমার জীবনের চাইতে প্রিয়। এই 2 জন প্রিয় প্রভুর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে যে লোকটা যুদ্ধ করতে আসে, আমার বাপ হলে কি হবে? সে তো ইসলামের দুশ্মন, এটা মনে করে তরবারিটা কোষমুক্ত করে ইউটার্ন হয়ে ঘুরে দাঁড়ায়া বাবাকে বাবা না মনে করি, শিরকের প্রতীক মনে করে গর্দান বরাবর, গলা বরাবর তরবারি হাঁকায়া দিয়েছে। মস্তক সিটকে পড়ে গেল, বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। যুদ্ধের ময়দানে সবার মুখে হাসির ঝিলিক, বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে, কিন্তু ওবায়দার মুখে হাসি নাই, কান্নায় তিনি ভেঙ্গে পড়ছেন। রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার ওবায়দার চোখে পানি কেন? কি হয়েছে? আমার ওবায়দাকে তোমরা কি করেছো হুজুর? ওবায়দার বাপ যুদ্ধে মারা গেছে। আহারে, ওবায়দার বাপকে তোমরা কারা মেরেছ? ঠিক করো না আমার প্রিয় সাহাবী ওবায়দা। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওবায়দার বাপকে আমরা কাউকে মারি নাই, ওবায়দার বাপকে ওবায়দা নিজেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন, ওবায়দারে আমার বুকে জোড়ে, আমার বুকের দিকে আয়। আমার নবীজি তাকে বুকের সঙ্গে আলিঙ্গন করে নিয়ে বললেন, ওবায়দা আজকে তুমি তোমার প্রেম যা দেখাইছো, তোমার মোহাব্বত, তোমার ভালোবাসা সবচাইতে আল্লাহর দিকে বেশি, নবীর দিকে বেশি, এটার বাস্তব প্রমাণ তুমি আজকে মিলায় দিয়েছো ওবায়দা। আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধের দিনে এই ওবায়দা
আমার নবীজিকে যখন রক্তাক্ত অবস্থায় পেলেন, আমার নবীজিকে রক্তাক্ত করে দিয়েছে, কাফের মুশরিকরা দাঁত ভেঙে দিয়েছে, নবীর মাথার মধ্যে হেলমেটের লোহা ঢুকেছে, আমার নবীজির কপালের আমার নবীজির গালের মধ্যে শিরস্থানের লোহা বিদ্ধ হয়েছে, তাকে শুয়ে রাখা হয়েছে। আমার নবীর পাশে গিয়ে আস্তে করে ওবায়দা আস্তে করে গিয়ে বসে পড়লেন। ওবায়দা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার কপালের লোহাটা বের করতে পারি না? হ্যাঁ, তুমি বের করে দাও ওবায়দা, তুমি বের করো। ওবায়দা ইবনুল জাররাহ নবীর পাশে বসে হাত দিয়া একটু পরখ করলেন, কেমন করে লোহাটা বের করব। কান্দেন আর চিন্তা করছেন লোহাটা কেমন করে বের করি। হাড়ের মধ্যে গেঁথে গেছে, হাড়ের মধ্যে শক্ত হয়ে গেঁথে আছে। হাত দিয়ে টান দিলেন, নবীজির কষ্ট হবে মনে করে দাঁতটা লাগায় দিলেন। দাঁত দিয়ে লাগিয়ে তিনি আস্তে আস্তে টান দিতে গিয়ে দেখতেছেন নবীজির কষ্ট হচ্ছে, বারবার আমার নবীজি আ করে আওয়াজ দিচ্ছেন। এমনটা চিন্তা করে ভাবলেন দাঁতের যা হয় হয়ে যাক, জোরে একখান টান মারি। এক জোরে যখন টান মারলেন, এক টানে লোহাটা বের হয়ে আসলো, সামনের দুটো দাঁত ভেঙে গেল। রাসূল বলছেন, আহারে ওবায়দা আস্তে করে টান দিলেও তো লোহাটা বের হয়ে আসতো, তোমার দাঁত তো ভেঙে গেল। ওবায়দা বলছেন, হুজুর দাঁত কেন, কলিজা ছিঁড়ে দিতেও আমার কোনো আপত্তি নাই। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল একদিন দেখলেন মদিনার মসজিদের বারান্দায় একাকী বসে আছে, একদিকে তাকায়া। রাসূল দেখে কেঁদেই ফেললেন, বললেন, আব্দুর রহমান, মক্কায় দেখেছি নিজের চোখে তোমার কত বড় ব্যবসা, তোমার কষ্ট হচ্ছে তাই না? আব্দুর রহমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নেই। কেন? বউ তো নাই, সন্তান তো নাই। তিনি বলছেন, বউ নাই, সন্তান নাই তো কি হয়েছে, আপনি তো আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাকে নিয়ে আছি, আমার কোনো টেনশন নাই। রাসূল বললেন, না আব্দুর রহমান, তোমার কিছু করা দরকার, তোমার কিছু করা দরকার, বিয়ে শাদী করা দরকার, পরিবার হওয়া দরকার, আমি তোমার জন্য কিছু করে দেই। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু করতে হবে না, আপনি আমার জন্য দোয়া করেন। রাসূল বললেন, আব্দুর রহমান, দেখি কোন আনসার সাহাবী পাই নাকি। আনসার তারা মক্কার না মদিনার? মদিনার। তারা সাহায্য করেছেন এবং বললেন, আব্দুর রহমান, তুমি কি জানো তোমার যে বড় বাড়িটা ছিল, সেই বড় বাড়িটা আমি শুনলাম যে আবু জেহেল দখল করে নিয়েছে, তোমার কি মন খারাপ হলো? তিনি মুস্কি হাসি মেরে বলছেন, হে রাসূল, আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো হতাশ হওয়া যাবে? নিরাশ হওয়া যাবে? যাবে না। আমার রাসূল বললেন, না, দেখি কি করা যায়। এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার এইদিকে আসো। যে বন্ধ করে দেন, আনসার এদিকে আসো। আমার আব্দুর রহমানকে তুমি নিঃসন্দেহে জেনেছ, সে বড় ব্যবসায়ী ছিল, তুমি কি ওর জন্য কিছু করতে পারবা? তোমার তো অনেক প্রচুর সম্পদ আছে। হুজুর, আপনি যা বলবেন তাই হবে। জোরে খান সুবহানাল্লাহ। সাহাবীকে ঘোড়ায় চড়ায় নিয়ে মদিনার সবচেয়ে বড় দুটা বাগান, একদম সবচেয়ে দামি বাগান, বড় বাগান, এক একটা বাগানের দাম বর্তমান বাজারে শত শত কোটি টাকা। এরকম বড় বাগান দুটো দেখায় দিয়ে বললেন, আব্দুর রহমান, যে বাগানটা তোমার পছন্দ হবে সেই বাগানটা এই মুহূর্তে তোমার নামে দলিল হবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ভালোবাসবো আল্লাহকে, রাসূলকে, এরপরে ইমানদারকে। রাজি আছেন সবাই? এবার আব্দুর রহমান বিন আওফ বলছেন, ভাইরি, আর তুমি কি করতে চাও বলো। এবার বলতেছে আব্দুর রহমান, বাগান তো দিয়ে দিলাম, এবং এই মক্কার কোনো মেয়ের বাবা তোমাকে বিয়ে দেবে না তোমার সঙ্গে, কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। আমার দুইটা স্ত্রী আল্লাহ দান করেছেন, যে কোনো একটা স্ত্রী আমি তালাক দেব, তুমি তাকে বিয়ে করে নিবা। আব্দুর রহমান ইবনে আওফ এই কথাগুলো শুনে ওই সাহাবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে, ভাই, যতটুকুন বলেছ কলেজা ঠান্ডা হয়ে গেছে, তালাকও দেওয়া লাগবে না, বউটা নিয়ে তুমিই থাকো, বাগানও নেওয়া লাগবে না আমার, আমাকে ছোট্ট একটা বাজার দেখিয়ে দাও, ব্যবসাটা শুরু করে দাও, আমি ব্যবসা করতে চাই। ব্যবসা শুরু হয়ে গেল। ব্যবসা করতে করতে রাসূল যে দোয়া করে দিয়েছেন বরকত পেতে লাগলেন। কয়েক রতি সোনা কামাই হয়ে গেল। কয়েক রতি সোনা কামাই করে সেই সোনাটা জড়ো করে নিয়া মোহরণার টাকা ধার্য করে একজন মেয়েকে দেখতে গিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে সাহাবে কেরাম কয়েকজনকে নিয়ে বিয়ে শাদী সম্পন্ন করলেন। ৩-৪ দিন পর নতুন পোশাক, নতুন সুগন্ধি নিয়া নবীর দরবারে হাজির হয়েছেন হাসি মুখে। আমার নবীজি আব্দুর রহমান ইবনে আওফকে দেখে মুস্কি হাসি মেরে বলছেন, আব্দুর রহমান রে,
আজকে দেখি তোমাকে নতুন নতুন দেখা যায়। সেই দিন দেখলাম কেমন তোমার মরা মরা মুখ, আজকে দেখি তোমার সুন্দর চেহারায় নূর চলে এসেছে। আব্দুর রহমান, তুমি কিছু করছো নাকি? তিনি কিন্তু আশারে মুবাশশারের একজন সাহাবী ছিলেন। জান্নাতের সংবাদ 10 জন মানুষ পেয়েছেন পৃথিবীতে, তার মধ্যে আব্দুর রহমান ইবনে আওফ একজন। তিনি বলছেন, আব্দুর রহমান, এরকম দেখা যাচ্ছে কেন? তোমাকে আজকে সুন্দর দেখাচ্ছে কেন? সুন্দর পোশাক তোমার গায়ে কেন? কি হয়েছে তোমার? তুমি কি করলে বলো তো? হুজুর, আপনি দোয়া করেছেন, ব্যবসায় বরকত পেয়েছি, বিয়ে শাদী করে নিয়েছি। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, বিয়ে করলাম তুমি, দাওয়াত পেলাম না আমি? তুমি বিয়ে করলে আমারে দাওয়াত দিলে না? আব্দুর রহমান ইবনে আওফ মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে দাওয়াত দেব সেই সময়টাই পাই নাই। মেয়ে দেখতে গেছি, বন্ধু বান্ধব নিয়ে চয়েস হয়ে গেছে, বিয়ে করে ফেলছে, হুজুর মনই ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? সহি বর্ণনা, রাসূল দাওয়াত পান নাই। বিয়ের সময় কিন্তু অনেক সময় মূল লোকও দাওয়াত পায় না, আছে না? এরকম হয় না? অনেক সময় হয় না মুরব্বীরা? এখন এরকম হয় না? হয় না। বিয়ের উকিলও দাওয়াত পায়, অনেক সময় এরকম হয়ে যায়। আমার নবী জীবন খারাপ করলেন না, কারণ আমার নবী তো আমাদের মতো এরকম সংকীর্ণ না। আমার নবী তো এরকম না যে তুই আমার দাওয়াত দিলি না, যা, তোর সঙ্গে আমার কোনো মিলই নেই। এরকম আছে না নাই বলেন তো? নবী জীবন অক্ষুণ্ণ হননি। আব্দুর রহমান ইবনে আওফকে বলেন, তুমি বিয়ে করলে আমার বললা না? যাক, সমস্যা নেই, বিয়ে করেছ, এটা জরুরি। যুবকদের বিয়ে করার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। আমার নবীজি তার জন্য দোয়া করে দিলেন। আমার নবীজি বললেন, ও আব্দুর রহমান, তুমি যে মোহরনা দিয়েছো, সেই মোহরনার টাকা তুমি কোথায় পেলে? হুজুর, ব্যবসা করে কয়েক রাতে সোনা কামাই করেছি। রাসূল তার ব্যবসার জন্য দোয়া করলেন। এমন দোয়া করলেন, আব্দুর রহমান ইবনে আওফ যখন দুনিয়া থেকে বিদায় নেন, সেই সময় দেখা গেল এত পরিমাণ তিনি সম্পত্তি রেখে গেছেন, তার সন্তানদের মাঝে সোনাগুলো বন্টন করার জন্য কুড়াল দিয়ে কেটে কেটে সোনাগুলো বন্টন করতে হয়েছে। কি দিয়া? কুড়াল দিয়া। মুতার অভিযানে, মুতার যুদ্ধের দিনে এই সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আওফ তিনি 3 বস্তা সোনা দান করেছেন। কয় বস্তা? 3 বস্তা সোনা দান করেছেন। আমার ভাইয়েরা, এই যে সাহাবীদের প্রেম ভালোবাসা, মোহাব্বতগুলো নবী কেন্দ্রিক ছিল, সেই মোহাব্বতটা আমাদের থাকার দরকার আছে না নাই? আছে। এবং পারস্পরিক যে মোহাব্বতটা ছিল সেটাও থাকার দরকার আছে। মুসলমানদের বিপদে মুসলমান দাঁড়াবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলি আল্লাহু আকবার। নিঃসন্দেহে তোমাদের জীবনের 1 নম্বর বন্ধু হলেন আল্লাহ তাআলা। আল্লাহ তো আমার সবচাইতে প্রিয়, সবচেয়ে আমার আপনজন। আল্লাহ নিজেই বলছেন, বান্দারে, আমি তোর সবচেয়ে বড় রাজসাক্ষী। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, আমি তোর স্কন্দ শিরার চেয়েও নিকটে থেকে যাই, তুই আমাকে দূরে ভাবিস কেন? যেখানে 2 জন, তার 3য় জনকে, যেখানে 4 জন, সেখানে 5ম জনকে। সবচেয়ে বড় সাক্ষী আমার আল্লাহ তাআলা, সবচাইতে বড় রাজসাক্ষী আমার আল্লাহ তাআলা। দিনের আলোতে মানুষ মানুষকে দেখতে পায়, কিন্তু রাতের আধারে মানুষ মানুষকে না দেখতে পারলেও দেখতে পান কে? এই জন্য আমরা সবচেয়ে কাছে ভাববো কাকে? সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা, তারা সবচাইতে বেশি আল্লাহকে বেশি ভালোবাসে। আবার আল্লাহ আমাকে কম ভালোবাসেন না। যখন কোনো বান্দা 1 হাত আল্লাহর দিকে আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগান। যখন কোনো বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলেন, বান্দার আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাই। সবচাইতে মোহাব্বত বান্দাকে রাখেন কে? আসতে বলবেন না কে? কিন্তু জাহান্নামী বেশি না জান্নাতি বেশি? হ্যাঁ, বাসিন্দা কোথাকার বেশি হবে? জান্নাতের না জাহান্নামের? তাহলে আল্লাহ যদি মোহাব্বত করেন, তাহলে জাহান্নামী বেশি হবে কেন? আল্লাহ তো আমাকে মোহাব্বত করে, আমাকে অত্যন্ত প্রিয় মনে করে আমাকে সৃষ্টি করেছেন।
মার চাইতে লক্ষ কোটি গুণ আল্লাহ পাক আমাকে ভালোবাসেন। রহমান তো কেউ না, রহমান কে? রহিম তো কেউ না, রহিম কে? গফফার তো কেউ না, গফফার কে? গফুর তো কেউ না, গফুর কে? তাহলে জাহান্নাম হবে কেন? প্রশ্ন আছে না নাই? এই প্রশ্ন করেছিলেন জটিল নবী, জটিল নবী, প্রশ্নকারী নবী। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তিনি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ একটা প্রশ্ন তোমাকে আটকায় দেবো আজকে। আল্লাহকে বলতেছে, কি আটকায় দিবে বলো? আল্লাহ তুমি আমাদের মোহাব্বত করো বেশি, আবার জাহান্নাম দিবা কেন? প্রশ্ন আছে না নাই? আছে। যুক্তি আছে না নাই? আছে। আল্লাহ বললেন, মূসা এটার জবাব আমি তোমাকে এমনি মুখে বললে হবে না, তোমাকে প্র্যাকটিক্যাল বুঝাই দিতে হবে। দেখেন না, সায়েন্সের ছাত্র শুধু থিওরি করে না প্র্যাকটিক্যাল করে? থিওরিক্যালের সাথে কি লাগে? প্র্যাকটিক্যাল। তারা কি করে? ওই কেমনে অপারেশন করতে হয়, কোনো ব্যাংক ধরে নিয়ে আসে, ওটাকে কাটে, ওটাকে প্র্যাকটিস করে, এরপরে পাবলিকের পেট কাটে, তাই না? তাহলে থিওরিক্যাল এক বিষয়, প্র্যাকটিক্যাল এক বিষয়। আল্লাহ তাআলা মূসাকে প্র্যাকটিক্যাল বুঝাচ্ছেন, মূসা তুমি এই মুহূর্তে হাতের মধ্যে কিছু গমের বীজ নাও। কিসের বীজ? গম। এলাকায় গম হয় নাকি? হয়? কম হয়। আচ্ছা, গমের বীজ নাও। গমের বীজ নিলেন। গমের বীজ নিয়ে আল্লাহ তাআলা বললেন, তুমি এটাকে জমিনে ছিটায় দাও, বপন করো। ছিটায় দিলেন। ছিটায় দেওয়ার পর সেটা থেকে গম হলো, আবাদ হলো, শুকে গেল, ম্যাচিউরড হলো। যখন এটা পেকে গেল, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকজন নিয়ে কাঁচি দিয়ে কেটে ফসলগুলো তুলে বাড়িতে নিয়ে এসে যে নাড়া আছে, যে নাড়াগুলো থাকে না, অবশিষ্ট যে নাড়াগুলো, সে নাড়াগুলো এবং কিছু গম থেকে যায়, সব গম উঠে নিয়ে আসা সম্ভব নয়, ওগুলো তো আগুন ধরায় দিলেন। আল্লাহ বললেন, মূসা তুমি আবাদ করে সে আবাদে আবার আগুন ধরায় দিলা কেন? কাল্লা, আবাদে তো আগুন ধরায় দেই নাই, যেটা আবাদ হওয়া দরকার সেটা তুলে নিয়ে আসছি, যেটা কাজের না, যেটা কোনো কাজে আসবে না, ওটাতে আগুন ধরে জ্বালায় দিছি। আল্লাহ বললেন, মূসা যেগুলো আমার আবাদের, যেগুলো আমার আমলে সলেহের, যেগুলো আমার নেক বান্দার, সেই সমস্ত বান্দাকে আমি বেছে বেছে আমি জান্নাতে ঢুকায় দেব, আর যেগুলো কাজের না 7টা জাহান্নামে জ্বালিয়ে পড়ে ছারখার করে দেব। বোঝা যায় কথাগুলো? বোঝা যায়? তাহলে আমরা কাজের বান্দা হব না অকাজের বান্দা হব? সুকর্ম না কুকর্ম? ভালো কাজ না খারাপ কাজ? কাজ পৃথিবীতে 2 প্রকার। কাজ পৃথিবীতে কয় প্রকার? 2 প্রকার কাজ করেও কিন্তু 2 ধরনের জনপ্রিয়তা অর্জন করা সম্ভব। ভালো কাজের জনপ্রিয়তাও আছে, খারাপ কাজের জনপ্রিয়তাও আছে, কিন্তু এটা হলো সুনামের সাথে না দুর্নামের সাথে? দুর্নামের সাথে। ফেরাউনের নাম জানে না এমন কোন লোক পৃথিবীতে আছে? ফেরাউনকে চিনে না এমন লোক পৃথিবীতে আছে? সবাই তাকে জানে এবং তার নামটা জানবে না কেন? কোরআনে তার নামটা আছে, ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। কিন্তু কোরআনের নাম থাকলেও কি ওর বরকত আছে? ওর বরকত কি ফেরাউন পাবে? পাবে না। তার নামটা ইতিহাসে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার লাশটাও আছে না নাই? আছে। তার দেহটাও আছে। এই ফেরাউনকে ইতিহাসে সবাই জানে, চেনে, কিন্তু মূসা আলাইহিস সালামের জনপ্রিয়তা, তার নাম আর তার নামের ভিতরে পার্থক্য আছে না নাই? বিশাল পার্থক্য, আসমান জমিন তফাত। সে এক মেরুর আর আল্লাহর পয়গম্বর আরেক মেরুর। একটা মানুষের জনপ্রিয়তা 2 ভাবে হয়, খারাপ আর ভালো। এক হাজি, একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এক হাজি হজ করে দেশে ফেরার পর এলাকার মানুষ তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে বলছে, হাজি সাহেব এবার হজ করে আসার পর আপনার যে সুনাম হচ্ছে, চতুর্দিকে আপনার গুণগান, সবাই আপনার অনেক নাম ফুটছে চতুর্দিকে, তবে এবার আপনার নাম যতটুকু ফুটছে চতুর্দিকে তার চেয়ে বেশি নাম প্রচার হয়েছিল যে বছর আপনার বউটা অমুকের সঙ্গে বের হয়ে গেছিল। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে নাম প্রচার হওয়ার ক্ষেত্রে 2টা দিক, একটা হলো খারাপ দিক আর এটা কি দিক? একটা খারাপ দিক আর এটা কি দিক? ভালো দিক। তো ফেরাউনের নামটা ফুটেছে ভালো দিকে না খারাপ দিকে? খারাপ দিকে। এই জন্য তার নামের কোনো লোক দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। মূসার নাম আছে না নাই? এখানে মূসা নামে লোক নাই? দেখি কে আছে মূসা? একটা মূসা খুঁজে পাচ্ছি না, একটা কথা হলো নাকি? কই মূসা? হ্যাঁ, আশেপাশে আছে। আচ্ছা ইব্রাহিম কই? ইব্রাহিম, এই যে ইব্রাহিম, দেখেন হাত তুলছে, ওই যে ইব্রাহিম। বলি আলহামদুলিল্লাহ। 3টা ইব্রাহিম, বাপ ছাড়া কি হয়? 3 বাপ আছে এখানে। বলি আলহামদুলিল্লাহ। মূসা আছে, ইব্রাহিম আছে। দেখি আইয়ুব আছে নাকি? আইয়ুব,
ও যে আইয়ুব একজন তুলছে। যাই হোক, এরকম নবীদের নাম খুঁজে পাওয়া যাবে। দেখি নমরুদ কই, নমরুদ নামে কেউ আছে? তাহলে ওর নামে ইতিহাসে আছে না নাই? কিন্তু ওর নাম রাখার মতো লোক পৃথিবীতে একটা লোকও নাই। কেন জানেন? এটার কারণ হলো সে ছিল জালিম। সে কি ছিল? নমরুদ কি ছিল? ফেরাউন কি ছিল? আবু জেহেল কি ছিল? আজকেও যারা ওই স্টাইলে যারা জুলুম করছেন, আপনাদের নাম ইতিহাস থেকে একদিন মুছে যাবে। সম্মানিত ভাইয়েরা, শর্ত হলো আমরা ভালো কাজ করব। রাজি আছেন? আমরা ইমানদার হতে চাই, আমরা ইমানদার, আমরা ভালো কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল, হ্যাঁ সমস্যা, জি জি, মাহফিল এই যে চলে আমার দেশে আবহমান কাল ধরে, এই মাহফিল চালু থাকা দরকার না বন্ধ হওয়া দরকার? মাহফিল শুনলে মানুষের হৃদয় পাষাণ হয় না নরম হয়? বেনামাজি হয় না নামাজি হয়? শিক্ষা এখানে খারাপ হয় না ভালো হয়? কোন এক বুদ্ধিজীবী বললেন, কি জীবী? আবার কোন? 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 128 জিবি, 256 জিবি বুদ্ধিজীবী, তাই না? এই তো কোন এক বুদ্ধিজীবী বললেন, এদেশের আবহমান কাল ধরে দেশীয় সংস্কৃতি, যাত্রা, পালাযাত্রা, নাটক, থিয়েটার, এরপরে লোকসঙ্গীত, এগুলো চলে আসতেছে, কিন্তু আজ এগুলো হেরে যাওয়ার পথে। তার বক্তব্য হলো এটা হেরে যাওয়ার কারণ হলো ওয়াজ মাহফিলগুলো হওয়া। আচ্ছা, ওয়াজ মাহফিল হওয়ার কারণে তো বন্ধই হবে, কারণ ওগুলো তো ভালো কাজ না, ঠিক কিনা? যাত্রায় কি সওয়াব হয়? যাত্রায় মঞ্চে দাঁড়ায় নাচে কে? পুরুষ না মহিলা? পুরুষ না মহিলা? এটা কি মুমিনদের কাজ না আবু জেহেলের কাজ? আবু জেহেল বদর যুদ্ধের দিনে নায়িকা নিয়ে এসে যোদ্ধাদের চাঙ্গা করার জন্য নৃত্য পরিবেশন করেছিল। যেরকম নাউজুবিল্লাহ। আর সেই কাজ যারা করে তাদেরকে সাপোর্ট দিয়ে বলে এটা নাকি ওয়াজ মাহফিলের অন্তরায়। আমরা খারাপকে দেখতে চাই না, আমরা খারাপকে লালন করতে চাই না, আমরা ভালোকে প্রতিষ্ঠা করতে চাই, ভালোর সঙ্গে থাকতে চাই। ইসলামকে নিয়েও বাজে কথা বলা হয়। ইসলাম তো কারো বাবার সম্পত্তি না যে এখানে থাকবে না এখানে থাকবে, রাষ্ট্রে থাকবে না এখানে থাকবে ওখানে থাকবে। ইসলাম কি নড়াচড়া করার জন্য তোমার ইজারা দিছে? তুমি কি ইজারা পাইছো যে তুমি এই জাতীয় কথা বলবে? ইসলাম ছিল, আছে, থাকবে, তুই থাকবি না, ঠিক কিনা? ইসলাম কার? আমাদের ধর্মের নাম কি? ইসলাম বড় না দুনিয়ার অন্য কিছু বড়? দুনিয়ার অন্য কিছু বড় না ইসলাম বড়? দুনিয়ার নেতা বড় না ইসলাম বড়? দুনিয়ার দল বড় না ইসলাম বড়? ইসলাম বড়। আজকে নিজেদের ধর্মকে আমরা যতটুকু দাম দেই, নিজের ধর্মকে আমরা যতটুকু প্রাধান্য দিই, আমাদের ধর্মকে আমাদের প্রাধান্য দেওয়া হয় না। কোন ধর্মের মানুষই ধর্মকে প্রাধান্য দেয় না এখন, অধিকাংশই, সবাই বলবো না, অধিকাংশই। কেমনে? দেখেন, আজকে সবচেয়ে বড় ধর্ম হয়ে গেছে রাজনৈতিক দল। আমার কথা কি বুঝতেছেন? সবচেয়ে বড় ধর্ম কি হয়ে গেছে? রাজনৈতিক দল। হিন্দু তার হিন্দুত্ব ছাড়তে রাজি, দল ছাড়তে রাজি না, আছে না? বৌদ্ধ তার বৌদ্ধত্ব ছাড়তে রাজি, কিন্তু দল ছাড়তে রাজি না। খ্রিস্টান তার খ্রিস্টানি সমস্ত সিস্টেম ছাড়তে রাজি, তার দল ছাড়তে রাজি না। মুসলমান তার ইসলাম ছাড়তে রাজি, কিন্তু দল ছাড়তে রাজি না, আছে না নাই? কথা কি বোঝা যায়? আকলমন্দ ইশারা বাসাত। আমি এর চাইতে বড় ভাষায় আর কিছু বলতে চাই না। সমস্ত গোলামি ছেড়ে ইসলামের দিকে চলে আসেন, সমস্ত মত পথ ছেড়ে ইসলামের দিকে চলে আসেন। আপনার দুনিয়ার কোনো দল, দুনিয়ার কোনো নেতা আপনাকে জান্নাতের রাস্তা দেখাতে পারবে না। ইসলাম নিয়ে যাবে আপনাকে জান্নাতের দিকে, কোরআন নিয়ে যাবে আপনাকে জান্নাতের দিকে। আমার বন্ধুকে আসতে বলবেন, আমার বন্ধুকে। এক জায়গায় না সব জায়গায়? দুনিয়ার বন্ধু বিপদে থাকে? থাকে বন্ধু বিপদে? কে বন্ধু তুমি থাকো আমি যাই। দুনিয়ার বউ বিপদে থাকে না? এই করোনার সময় ইতালি থেকে স্বামী ফেরত আসতেছে দেশে, স্বামীর ঘর থেকে পালায় চলে আসছে বাপের বাড়ি, কয় তুমি থাকো আমি আর যাব না। কি ঠিক আছে না? এগুলো মনে আছে না আপনাদের? স্বামী থুয়ে বউ পালায়,
বউ থুয়ে স্বামী পালায়। এই দুনিয়ার ক্ষণিকের জিন্দেগিতে যদি এমনটা হতে পারে আমার বন্ধুগণ, এরপরে মৃত্যুর পর কবরের জিন্দেগি আছে, এরপরে পুলসিরাত আছে, এরপরে হাউজে কাউসার আছে, এরপর আমার আপনার সামনে হাসরের ময়দান আছে। এই সমস্ত কঠিন জায়গাগুলোতে আমার সবচেয়ে বড় বন্ধু হবেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ ছাড়া কোনো গতি নাই আমার আপনার। এই জন্য সবার আগে চিনব কাকে? আসুন আমরা আল্লাহকে চিনে নেই। রাজি আছেন তো? রাত তো গোটা পড়েই আছে, সমস্যা কোথায়? কারো কোনো আপত্তি নাই তো? চতুর্দিকে ঘেরাও আছে, মাঝখানে গেট আছে, কিছুক্ষণ পর বলবো যে লাগায় দেন, যাওয়ার কায়দা নাই। ঠিক আছে না? আসুন আমরা আল্লাহকে চিনে নেই। চেনার জন্য সূরাতুল বাকারা লাগবে না, আলে ইমরান লাগবে না, মায়েদা, নিসা, আনাফ, আরাফ, আনফাল, তওবা, ইউনুস, হুদ এগুলো লাগবে না। ছোট্ট সূরা সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুই না এক? আল্লাহ পরনির্ভর না স্বনির্ভর? আল্লাহ কাউকে জন্ম দেন? কাউকে জন্ম দেন? কারো থেকে জন্ম হয়ে এসেছেন? তার সমকক্ষ কেউ আছে নাকি? সূরা কাউসার, সূরা ইখলাস শেষ হয়ে গেল। আল্লাহর কি পরিচয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু এর সঙ্গে প্যাঁচ লাগায় দেয় খ্রিস্টানরা, এর সঙ্গে প্যাঁচ লাগায় দেয় ইহুদিরা। খ্রিস্টানরা বলে কি, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে ওযাইর হলো আল্লাহর ছেলে। জোরে কোন? আরো জোরে। খ্রিস্টানরা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, ঈসা হলো আল্লাহর ছেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের এই সমস্ত কথাগুলোর কোনো ভিত্তি আছে নাকি? আস্তে কোন আছে ভিত্তি? নাই। তাদের কি ঈমান আছে নাকি? তাদের কোনো ভিত্তি আছে নাকি? তাদের কোনো মূল্য আল্লাহর কাছে আছে নাকি? এক নাম্বার বন্ধু, আল্লাহকে আমি মানলাম কিন্তু আল্লাহর ওয়াহদানিয়াতকে মানলাম না, ঈমান থাকবে না। আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, তা হবে না। আল্লাহ রাসূলকে মানলাম কিন্তু কিতাবকে মানলাম না, তাও হবে না। একটার সঙ্গে আরেকটার কানেকশন আছে না নাই? একটা বিল্ডিং গড়ে ওঠে এক কলাম দিয়ে না, 4-5টা কলাম ন্যূনতম লাগে। ইসলামের কলাম কয়টা? আসতে বলবেন না, কয়টা? এই 5টা কলামের একটা কলামকে যদি কেউ অচল মনে করে, তার কি ঈমান থাকবে না? কি বলেন? ঈমান থাকবে না। ঈমান বিশ্বাসের ক্ষেত্রে যে সমস্ত মৌলিক বিষয়গুলো আছে, মৌলিক বিষয়ের একটা বাদ দিলে তার কি ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে না। আমার ভাইয়েরা, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি অবিচল আস্থা একজন ঈমানদারের সবচাইতে বড় অর্জন। আর এটা যখন অর্জন হয়ে যাবে, আপনি তার মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা পয়দা হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস আনার কারণে যুগে যুগে অনেক আম্বিয়া কেরামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। একজন নারীর কথা এই মুহূর্তে আমার মনে পড়ে গেল। ওই ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল? কি নাম? কি সম্মান তার, কি মর্যাদা তার! আল্লাহু আকবার। তিনি তাওরাতের অনুসারী। তার কিতাব কি ছিল? তাওরাত। অথচ তার দোয়া আল্লাহ পাক কোরআনে কোট করেছেন। একটু আসতে বলি সুবহানাল্লাহ। এর কারণ কি জানেন? তার সবচেয়ে প্রিয় কে ছিল? কে ছিলেন? তিনি আল্লাহকে কত কাছে টেনেছেন, তিনি কত কাছে আল্লাহকে নিয়েছেন, ওই আয়াতটাই প্রমাণ করে। যারা আলেম ওলামা তারা টের পাচ্ছেন। সূরা তাহরিমের শেষের দিকে আল্লাহ পাক 4 নারীর দৃষ্টান্ত দিয়েছেন। কয়জন নারীর? এর মধ্যে প্রথম দৃষ্টান্ত এসেছে হলো ইমরাত ফিরাউন, ইমরাত নূহ ও ইমরাত লূত। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফিরাউন বলল, আসিয়া, আমি তোমাকে কি সম্মান দেইনি? আমি তোমাকে রাজরানীর সিংহাসন দিয়েছি, আমি তোমাকে আমার সেকেন্ড বানিয়েছি, আমার পরেই তোমার স্থান, তোমার কথায় জাতি ওঠা বসা করবে, সব দিয়েছি তোমাকে। এত কিছু পাওয়ার পরেও তুমি তাওরাতকে অনুসরণ করলা, তুমি মুসার দিনকে গ্রহণ করলে, মুসাকে নবী হিসেবে বিশ্বাস করলে। আসিয়া বলছেন, আমার স্বামী, সত্যকে কখনো আড়াল করা যায় না।
একটু আসতে বলুন সুবহানাল্লাহ। এত বড় পদ থেকে, এত বড় পদে সমাসীন হয়ে তিনি কিভাবে সত্যকে আঁকড়ে ধরলেন। বললেন, আমার স্বামী, আমি শুধু ঈমান আনি নাই, আমি আপনাকেও ঈমান আনার আহ্বান জানাচ্ছি। যারা দায়ী হয় তারা সব জায়গায় দাওয়াত দেয়, তারা সব জায়গায় দাওয়াত দেয়। বেলাল মুনিব উমাইয়া তাকে ধরে ঘরের মধ্যে চেপে ধরে বলছে, এই সত্যি করে বলতো, আবু জেহেল যে বলল কত কি সত্য, তুই কি ইসলাম কবুল করেছিস? বেলাল উমাইয়া কালো মানুষ বেচারা, শুধু কালো না, ঘন কালো। এরকম কালো মানুষ এখানে একজনও নাই। এই কালো বেলাল হাবশী গোলাম, যাকে মেরে ফেললেও কোনো বিচার নাই, মুনিব উমাইয়ার সামনে অকপটে নির্ভীক সৈনিকের মতো বলে ফেলছে, উমাইয়া তুমি শুনবে কেন, তুমি দেখো। কি দেখাবি তুই? বেলাল বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুকে কোনো ভয় আছে নাকি? যে আল্লাহকে ভালোবাসবে তার বুকে অন্য কোনো ভয় আসবে নাকি? বলেন। বিন্দু পরিমাণ কোনো ভয় পেলেন না। উমাইয়া বলে ফেলল, বেলাল রে, তুই তো আমার সঙ্গে কোনোদিন বেয়াদবি করিস নাই, কিন্তু আজকে তোর এমন ধরনের সাহস কি দিয়ে দিল? বেলাল বলছে, ও আমার মুনিব উমাইয়া, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমিও কালেমা পড়ো। একটু আসতে বলে সুবহানাল্লাহ। ঢেকি স্বর্গে গেলেও, এলাকায় এই কথা আছে নাকি? ঢেকি স্বর্গে গেলেও বাড়া বাঁধে না? আচ্ছা, লক্ষ্মীপুর তো, নোয়াখালী তো, এটা আলেমদের অঞ্চল, বলি আলহামদুলিল্লাহ। এই এলাকায় এসে ওয়াজ করা সহজ না, এলাকার প্রত্যেকটা জনগণই আলেম। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রতিটি মাহফিলে যখন যাই আমি প্রাণ পাই, জানেন। এদেশের সমস্ত আলেম ওলামা যত জেলায় মাহফিল করতে গিয়ে যতটুকু মজা পান, তার চাইতে বেশি মজা পান হলো নোয়াখালী লক্ষ্মীপুরে। কেন জানেন? শ্রোতাগুলো আলেম, শ্রোতাগুলো তারা জ্ঞানী। আলহামদুলিল্লাহ বলেন, এটা মজা পাওয়া যায়। পিছনে কথা হচ্ছে, স্কুলে মনে হয় নড়াচড়া হচ্ছে, একটু পিছনের আওয়াজগুলো বন্ধ করে দেন। সম্মানিত ভাইয়েরা, আমাকে শুনতে পাচ্ছেন তো সবাই? আচ্ছা, বেলাল উনি জানেন যে আমাকে উমাইয়া যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে, কিন্তু উনি কি ভয় পেয়েছেন? ওনার দিলে কার ভয়? যার দিলে আল্লাহর ভয়, দুনিয়ার কোনো ভয় থাকতে পারে? থাকতে পারে না। এই দিলের ভিতরে আল্লাহ ছাড়া কোনো ভয় ঢুকানোই হলো শিরক। ভয় ঢুকানো কি? শিরক। কোনো ভয় ঢুকানো যাবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, শেষ পর্যন্ত উমাইয়া বলল, তুই কি জানিস আমি তো কি করতে পারি? বেলাল বললেন, মেরেই ফেলতে পারো, আর কি হবে? এর চাইতে বেশি কিছু হবে না তো। কিভাবে তারা জান্নাতকে কিনে নিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। রেগে ক্ষেপে গুসায় ফেটে পড়ে উমাইয়া নিজেকে জব্দ ভেবে, আমি অপমানিত হলাম, থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া, খেজুর গাছের পাকানো রশি দিয়া জীবজন্তুর মতো গলার সাথে দড়ি শক্ত করে বেঁধে টেনে হেঁচড়ে তপ্ত বালুর উপরে চিৎ করে শুয়ে রেখে পাথর চাপা দিয়ে বলছে, বেলাল ইসলাম ছাড়বি না? ছেড়ে দে। বেলালের মুখ থেকে আসতেছে, কুল হুয়াল্লাহু আহাদ। উমাইয়া আর পারে না, উমাইয়া ক্লান্ত, মারতে মারতে ক্লান্ত। শেষ পর্যন্ত রাগের ঠেলায় বুকের উপরে বসে মুখের মধ্যে বাম হাত ঢুকায় দিয়া জিব্বা টেনে বের করে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিয়া বলছে, জিব্বা বন্ধ করলাম, জিকির করবি কেমনে? বেলাল ইঙ্গিত দিয়ে বলছে, নখ উঁচু করে বলছে, আমার দিলে আল্লাহর নামটা আমি লিখে দিয়েছি। আমার নবীজির কানে সংবাদ চলে গেল, মক্কার হাওয়া ভালো না, যাকে পায় তাকেই মারে। আবু জেহেলের সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে অসহায় সাহাবীদের ঘাড়ে। আমার নবীজি যান ওই দিক দিয়ে ইয়াসের পরিবারকে মারতেছে, ওই দিক দিয়ে যান আরেকজনকে ধরে পিটাচ্ছে, রিমান্ডে নিচ্ছে। আমার নবীজি বললেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন, যাও না তুমি বেলালকে মুক্ত করে আনো, যত টাকা লাগে, যত স্বর্ণ মুদ্রা লাগে লাগুক, আমার বেলালকে তুমি মুক্ত করে আনো। বেলালকে দেখলে আমার কলিজা ভরে যায়। আমার রাসূল সাইয়েদনা বেলালের জন্য অস্থির হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আবু বকর দৌড় মেরে চলে গেছেন উমাইয়ার কাছে, গিয়ে বলছেন, উমাইয়া রে, তোরা তো দুনিয়া চাস,
আমার বেলালকে মুক্ত করার জন্য তুই যা চাবি আজকে আমি তাই দেব। স্বর্ণ মুদ্রা যা চেয়েছে তার ডাবল তার মুখের উপরে নিক্ষেপ করে বেলালকে মুক্ত করে আমার নবীর সামনে হাজির করে দেওয়া হলো। আমার নবীজি তার আপাদ মস্তক বারবার চেয়ে চেয়ে দেখতেছে আর বলছেন, বেলাল চিন্তা করবি না, তোর রক্ত যখন এই জমিনে পড়েছে বেলাল দেখবি এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবীজি কাবার চত্বরে দাঁড়ান। কাবার চত্বরে দাঁড়িয়ে ভাবলেন, আমি ভিতরে গিয়ে একটু নামাজ পড়বো। কাবার ভিতরে নামাজ পড়লে মজা কম না বেশি? কাবার চাবিটা আছে হলো আবু জেহেলের নিয়ন্ত্রণে, ওসমান বিন তালহার কাছে। ওসমানকে ডাক দিয়ে বলছেন, ওসমান কাবার চাবিটা আমাকে দাও। ওসমান বলছেন, না, অসম্ভব ব্যাপার। এই কথা বলি বেয়াদবি করে রসুলকে ধাক্কা মারলো। রসুল মুখ থুবড়ে পড়ে গেলেন। আমার নবী আস্তে করে দাঁড়িয়ে বললেন, ওসমান আমাকে ধাক্কা মেরে ফেলে দিলা? তুমি কি জানো ওই কাবার চাবি একদিন আল্লাহ আমার হাতে তুলে দিবেন? জোরে বলি সুবহানাল্লাহ। ওসমান বিন তালহা থরথর করে কাঁপা শুরু করছে। মুহাম্মদ যা বলে তাই তো হয়, সে তো কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, অবশ্যই তার হাতে চাবি চলে আসবে। এখন ওসমান বিন তালহা বলছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমি তোমাকে চাবিটা দিতে পারি, তবে শর্ত হলো এই নিউজ যেন আবু জেহেলের কানে না যায়। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি বলেন, কেউ জানবে না, তুমি আমাকে দাও না। কাবার মালিকের সাথে আমি একটু প্রেম করতে চাই, একটু সেজদা দিতে চাই। দরজা খুললেন, তালা খুললেন, ভিতরে ঢুকে দেখেন সেজদা দেওয়ার জায়গা নাই। কুরাইশরা মূর্তিগুলো দিয়ে গোটা কাবা ভরায় ফেলছে। 360টা মূর্তি সব জায়গা দখল করেছে, সেজদা দেওয়ার জায়গা নাই। আমার নবীজির ভিতরে মেজাজ জাগ্রত হলো, ভাবলেন সব ভেঙ্গে চুরে চুরমার করব, কিন্তু উপায় তো নাই। ক্ষমতা কার হাতে? তখন মক্কা চালায় কে? কে চালায়? ওর হাতে প্রশাসন, পারতেছেন না। আমার নবীজি মাথা নিচু করে আবার আসলেন, বের হলেন, অপেক্ষা করলেন আল্লাহ এই দিন কখন আসবে। এই দিন আসতে তাকে বদর পাড়ি দিতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, উহুদের ময়দানে দান্দে মোবারক শহীদ করতে হয়েছে, মুতার যুদ্ধে সাহাবে কেরামকে শাহাদত বরণ করতে হয়েছে। সাহাবীদের শাহাদতের অর্জনের মধ্য দিয়ে মক্কা বিজয় হয়েছে। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শুধুমাত্র মিষ্টি খাওয়া সুন্নতের এই সুন্নত আদায় করে জমিন আল্লাহর দিন কায়েম হবে না। আল্লাহর দিন কায়েম হতে হলে, কায়েম করতে হলে নবীজির দাঁত ভাঙ্গা সুন্নতকে বরণ করতে হবে। মুসলমান সবাইকে রাজি আছো? রাজি আছো? কারা কারা হাত উঁচু করে দেখাও। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পাচ্ছেন? কোন অসুবিধা? আল্লাহি আমি কাউকে ইন্ডিকেট করে, কাউকে শত্রু মনে করে আমি কখনো কথা বলি না। আমি চাই আমিও বাঁচি, আপনিও বাঁচেন। আমি চাই সবাই আমরা আল্লাহর পথে, আল্লাহর দেওয়া ইসলামের সুশীতল ছায়াতলে আমরা সমবেত হই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোন মহিলার কথা বলছিলাম? আসিয়ার কথা। আল্লাহু আকবার, কি নারী ছিলেন! আল্লাহ তাআলা এমনিতে কোট করেন নাই, সূরা তাহরিমে দিয়েছেন আল্লাহ পাক তার নামটা। বসেন, দোয়া করে দেব। হ্যাঁ, চালাবো আলোচনা? আলোচনা চালাবো কতক্ষণ? পুরা রাত? উনি কয় পুরা রাত, এরকম সভাপতি তো দরকার। সারা রাত থাকবেন? থাকতে রাজি আছেন? আপনারা থাকবেন, আমি কিছুক্ষণ পর চলে যাব। না, আমরা সময় মতো শেষ করব, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সময় মতোই শেষ করে দেব। যে আয়াত দুটো ধরেছি আমরা সময় মতো সব শেষ করে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এলাকার সকল ভাইদের প্রতি রহমত নাজিল করো, মা বোনদেরকে ঈমান নিয়ে টিকে থাকার তৌফিক দাও।
আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বলছে, ফেরাউন আমার স্বামী, আমি আপনাকে লাইক করি, কিন্তু আপনি আমাকে যদি হুররিকতা ও মুযিকতা, টুকরো টুকরো অথবা আগুনে জ্বালিয়ে দেন, আমি হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করব, কিন্তু আমি আল্লাহর মহব্বত ছাড়তে পারবো না। সব জায়গায় কার মহব্বত? না স্বামীর মহব্বত, ছেলের মহব্বত, মেয়ের মহব্বত, সম্পদের মহব্বত? কার মহব্বত? স্বামীকে বলেন, আমার স্বামী আপনাকে ভালোবাসি আমি, কিন্তু আল্লাহর চাইতে বেশি নয়, রাসূলের চাইতে বেশি নয়। ফেরাউন জরুরি সে মন্ত্রিসভা ডাকলো, মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসলো, বসে বলল, শোনো, আমার ঘরের শত্রু বড় শত্রু, এটাকে আগে শেষ করতে হবে। জল্লাদ ডাকো, জল্লাদ ডেকে ওর সামনে হাজির করো, একটা একটা করে অঙ্গ তার কেটে ফেলো। চিন্তা করুন কি লোমহর্ষকভাবে তাকে টর্চার শুরু করে দিল। তাফসীর এসেছে, অনেক তাফসীর এসেছে এই বর্ণনাটা। শেষ পর্যন্ত করা হলো কি, লোহার চিরুনির অর্ডার হয়ে গেল। লোহার চিরুনি দিয়ে মাথার চামড়াগুলো টেনে টেনে নিচের দিকে নিয়ে আসা হয়, আর বলা হয়, আসিয়া এখনো সময় আছে, তুই কি করবি? তুই কি ইসলাম ছাড়বি কিনা? মুসার নবুয়তকে অস্বীকার করবি কিনা বল? আসিয়ার মুখ থেকে অন্য কোনো কথা নাই, আসিয়ার মুখ থেকে একটাই কথা বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। একটাবারের জন্য তিনি স্বীকার হলেন না। চোখের সামনে তিনি হাসতে হাসতে বিদায় নিচ্ছিলেন, এমন সময় তিনি হাত উঁচু করে আকাশের দিকে তাকিয়ে, সবচেয়ে প্রিয় আমার কে? সে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা, তুমি আমাকে ইনদাকা, তোমার কাছে, বাইতান একটা ঘর, বুয়ুত মানে বহু ঘর, এখানে এক বচন এসেছে, মাত্র একটা ঘর তোমার কাছে জান্নাতের মধ্যে, তোমার কাছে তোমার ঘরের সঙ্গে একটা ঘর দিলে আমি খুব খুশি, তুমি আমার একটা ঘর দিয়ে দিবা, এবং তুমি আমাকে ফিরআউনের অনিষ্ট থেকে আমাকে নাজাত দিয়ে দিবা। তোমার কাছে আমি যেতে চাই, তোমার পাশের ঘরে আমি ঘর বানিয়ে থাকতে চাই, তুমি আমাকে সেই একটা ঘর বানাইয়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এমন দোয়া পৃথিবীর কোনো মানুষ করতে পারে না আজ পর্যন্ত। এই জন্য আসিয়ার দোয়াটা কোরআনে কারীমের মতো এই কিতাবের মধ্যে তার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোট করে নিয়েছেন। আমার ভাইয়েরা, আমার ওয়াজ, আরও যারা আলোচক আছে তাদের ওয়াজ নয় 50 বছর, 100 বছর, 150 বছর চলতে পারে, কিন্তু এই আসিয়ার দোয়াটা কিয়ামত পর্যন্ত আছে না নাই? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন না, সাধারণ একজন মানুষ ছিলেন, কালো কুসকুসে মানুষ ছিলেন। বেলালও কালো, লোকমানও কালো ছিলেন। 3 কালোর কথা আজকে যদি সুযোগ পাই বলবো। কয় কালো? 3 কালোর কথা বলবো আমরা। 2 কালো অলরেডি মুখে উচ্চারণ হয়ে গেছে, 1 কালোর কথা বলে দিয়েছে। কালো হলেও ভিতরটা তার কি? সাদা। আল্লাহ তাআলা বাইরটা দেখবেন না ভিতরটা দেখবেন? ভিতরটা দেখবেন, কারণ তাদের মহব্বত ছিল সবচেয়ে কার সাথে বেশি? আল্লাহর সাথে বেশি। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দেন নাই, কিন্তু হিকমত দিয়েছিলেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমি লোকমানকে হিকমত দান করেছিলাম। দুনিয়াতে তার তেমন কোনো পরিচিতি ছিল না। একটা মানুষের বাহ্যিক দিক থেকে যত নেগেটিভ সাইড তার সব ছিল। যেমন খাটো ছিলেন, চামড়াগুলো কালো ছিল, খসখসে ছিল, পায়ের গোড়ালি ফাটা ছিল। ফাটা পায়ের লেপের কাপড় কি ঠিক থাকে নাকি? আমার কথা কি বুঝতেছে না? লেপের কাপড় কি ঠিক থাকে? ফাটা পায়ে কি হয়? ছিঁড়ে যায় না? আচ্ছা, আমার ভাষা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, পাগুলো ছিল ফাটা ফাটা, নাকগুলো ছিল, নাকটা ছিল মোটা, ঠোঁটটা ছিল মোটা, চুলগুলোর কোনো সাইজ বাইজ ছিল না, দেখে কেউ পছন্দ করতো না, তার কোনো পরিচয় কেউ জানতো না। কিন্তু লোকমান এমন ওয়াজ তার সন্তানদের মাঝে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার 13টা ওয়াজ কোরআনে কারীমের মধ্যে সূরা লোকমান নামে সূরা নাজিল করে কোট করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তার ওয়াজ কয়টা? 13টা। কয়টা ওয়াজ? 13টা। আমরা শিখে নেব, আজকে তো সেই সময় নাই। ওই ওয়াজের দিকে আজকে আমি যাব না, আমি তো আমার লাইনে আছি এইদিকে আমি থাকবো। লোকমানের গুণ ছিল 9টা। লোকমানের গুণ ছিল কয়টা?
9টা ব্যক্তিগত পার্সোনাল কিছু গুণ ছিল তার। এই গুণগুলো থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছেন। এত গুণ তার মধ্যে ছিল। এর মধ্যে ফার্স্ট গুণ ছিল তার চক্ষুটা কখনো খেয়ানত করেনি। এই চোখের হক, এই চোখের আমানত আমাদের রক্ষা করার দরকার আছে না নাই? আছে। তার কখনো এই চোখের কোনো খেয়ানত হয়নি। আমরা চোখটাকে নিয়ন্ত্রণ করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এই চোখ দিয়ে দেখা যাবে, কিন্তু সব দেখা যাবে না। এই চোখ দিয়ে মাকে দেখলে সওয়াব আছে না নাই? নিজের মেয়েকে দেখলে সওয়াব আছে না নাই? বউকে দেখলে সওয়াব আছে না নাই? নিজের খালাকে দেখলে সওয়াব আছে না নাই? নিজের ফুফুকে দেখলে সওয়াব আছে না নাই? নিজের ভাগ্নি ভাতিজিকে দেখলে সওয়াব আছে না নাই? পরের বউকে তখন কি হবে? আসতে বলেন, তখন কি হবে? সগীরা না কবিরা? এখন আগের হুজুর আলোচনা চলে আসছে। সগীরা না কবিরা? কি সুন্দর করে ছন্দ নিয়ে আলোচনা করেন, খুব মজা। ওনার আলোচনার মধ্যে খুব মজা আছে, কিন্তু আমি খুব ওনার আলোচনাগুলো শুনি। উনি একটা চলমান ডিকশনারি বলি আমি তাকে, আলহামদুলিল্লাহ বলেন। মানে চলমান মুহাদ্দিস। হাদিস তো বইয়ে থাকে, আর উনি হচ্ছেন চলমান মুহাদ্দিস, যাচ্ছে একটা হাদিসের কিতাব। আল্লাহু আকবার বলেন। আমি তাকে খুব রেসপেক্ট করি, জনাব শেখ ইসমাইল হাফিজাহুল্লাহ। আল্লাহ তুমি তাকে কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, মাহিরা আলেম তিনি। এই চোখ যার কন্ট্রোল থাকবে, জান্নাত তার হাতে থাকবে, জোরে বলি সুবহানাল্লাহ। কারণ চোখ হলো পাপের একটা বিশাল মাধ্যম। জিহ্বা তো তেমন কিছু না, নাকি? জিহ্বা কি ছোটখাটো জিনিস? জিহ্বা হলো দেহের রাজধানী। জিহ্বা দেহের কি রাজধানী? জিহ্বা দিয়ে সব কিছু হয়, ঠিক কিনা? এটা হাদিস, কিন্তু একটা হাদিস এসেছে, হ্যাঁ, ইদা আসবাহা ইবনা আদম, ইদা আসবাহা ইবনা আদম, যখন কোনো বান্দা সকাল করে সেই সময় ফাইনাল আ'দা কুল্লি শাইইন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো তাকফুরুল লিসান, জিহ্বার কাছে এসে প্রশ্ন করে, এসে বলে আমরা মাথা, আমরা পা, আমরা হাত, আমরা অঙ্গ প্রত্যঙ্গ, আমরা পেট, আমরা পিঠ, আমরা নাক, আমরা কান, সব মিলে তোমার জিহ্বার কাছে এসে আমরা আরজি করছি, ইত্তাকিল্লাহা ফিনা, আমাদের জন্য তুমি আল্লাহকে ভয় করো, আমাদের জন্য জিহ্বা তুমি আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিক, কারণ সর্বক্ষণ আমরা তোমার সঙ্গে থেকে যাই। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা ওয়া ইন ওয়াজাজতা ওয়াজাজনা, তুমি যদি ঠিক থেকে যাও আমরা ঠিক থেকে যাব, তুমি যদি বেঠিক হয়ে যাও আমরাও বেঠিক হয়ে যাব। কি সুন্দর দামি কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জিহ্বাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? জিহ্বা কন্ট্রোল করলেও ঈমান কন্ট্রোল হবে। আমরা জিহ্বাকেও লাগাম টেনে ধরবো, জোরে বলি ইনশাআল্লাহ। লোকমানের মধ্যে 9টা গুণ ছিল। কয়টা গুণ? নাম্বার 1 হলো তার চোখটা নিয়ন্ত্রণ ছিল। নাম্বার 2 হলো মুখটা তার কন্ট্রোল ছিল। নাম্বার 3 হলো হালাল জীবিকা তিনি অর্জন করেছেন। নাম্বার 4 হলো লজ্জাস্থানকে হেফাজত করেছেন। নাম্বার 5 হলো সত্য কথার উপরে অটল থেকেছেন। নাম্বার 6 হলো অঙ্গীকার পূর্ণ করেছেন। নাম্বার 7 হলো মেহমানকে সম্মান করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 8 হলো প্রতিবেশীর হক আদায় করেছেন। নাম্বার 9 হলো অপ্রয়োজনীয় কথা তার মুখ থেকে একদিনও বের হয় না। তাহলে এগুলো আচরণ কি খারাপ না ভালো? এই 9টা গুণ কি আমাদের মধ্যে থাকলে আমরা কি খারাপ থাকবো না ভালো হয়ে যাব? আমরা এই গুণগুলো আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু সময় আমাকে দেওয়া যাবে তো? আচ্ছা, আমরা বন্ধু বানাবো কাকে? এখানে 3 জনকে বন্ধু বানাতে বলেছেন। কয়জনকে চলতেছে? কয় নাম্বার? 1 নাম্বার বন্ধু আমরা বানাবো কাকে? আল্লাহকে। কালো কয়জন? বলুন, কালো কয়জন? 1 কালো বেলাল। 1 কালো কে? বেলাল। তারা কালো হলেও ভালো, কালো হলেও ভালো। আরেক কালো কে? লোকমান। জোরে বলি আল্লাহু আকবার। কি সুন্দর মনোযোগ আপনাদের, বলি আলহামদুলিল্লাহ। আরেকটা কালোর কথা একটু পরে আসতেছি, এইদিকে আমরা চলে যাই। 2 নাম্বার বন্ধু আমরা কাকে বানাবো? আমার 2 নাম্বার বন্ধু কেউ না, মুহাম্মদ সাল্লাল্লাহু। বাস, এগুলো স্টেপ, মানে ধারাবাহিকভাবে চলে আসবে। 1 নাম্বার আল্লাহ, নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলের সামনে বসে বলতেছেন, হুজুর আমি আপনাকে দারুণ ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে একটু কম। মানে সত্য কথাই বলে দিয়েছেন, সত্য কথাই বলে দিয়ে ওনার মনে যা আসছে। আমার নবী যে মুস্কি হাসি মেরে বললেন, ওমর তোমার ইমানটা পাকা হয়নি। তিনি চুপ মেরে থাকলেন।
কিছুক্ষণ পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মাঝে মাঝে বিবেককে প্রশ্ন করব, মনকে, মন তুই সত্যি করে বলতো, তুই কি রাসূলকে বেশি ভালোবাসিস? যদি জবাব আসে হ্যাঁ, তাহলে ভাবতে হবে আমার ভালোবাসা ঠিক আছে, আমার ভালোবাসা ঠিক আছে। আমরা মাঝে মাঝে প্রশ্ন করব, রাজি আছেন তো? নফসকে বলবো, নিজেকে বলবো, তুমি কি রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছো নিজের জীবনের চাইতে? যদি উত্তর আসে হ্যাঁ, তাহলে ভাবতে হবে আমার ঈমানটা পোক্ত আছে। বলি আলহামদুলিল্লাহ। কি ভালোবাসা সাহাবে কেরামদের মধ্যে ছিল। উহুদ যুদ্ধের দিনের কথা আমার প্রায় মনে পড়ে। একজন সাহাবী ওবায়দা, কি নাম তার? ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধের দিন এই সাহাবী যুদ্ধে গেছেন, যে দেখেন বাপ তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। বদর যুদ্ধ হলো বাপ বেটার যুদ্ধ, বদর যুদ্ধ হলো ভাই ভাইয়ের যুদ্ধ, বদর যুদ্ধ হলো আত্মীয় যুদ্ধ, বদর যুদ্ধ হলো জামাই শ্বশুরের যুদ্ধ। তাও কোন জামাই জানেন? আমার নবীজির জামাই আসছে, আমার নবীজির জামাই যায়েনাবের স্বামী। এইদিকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের ময়দানে সবার সঙ্গে সবার সাক্ষাৎ হচ্ছে, কিন্তু ওবায়দা যখন দেখলেন তার বাপ সামনে পড়েছেন, সঙ্গে সঙ্গে তরবারি গুটা নিয়ে পিছু হটলেন। না, এই বাবার কোলে আমি মানুষ হয়েছে, মারবো কেমনে? না, মারবো না। পরক্ষণেই ভাবলেন আমার জন্মদানকারী বাপ হতে পারে, কিন্তু সে তো আমার নবীর দুশ্মন, নবী তো আমার জীবনের চাইতে প্রিয়, সে তো আমার আল্লাহর দুশ্মন, সে আল্লাহ তো আমার জীবনের চাইতে প্রিয়। এই দুইজন প্রিয় প্রভুর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে যে লোকটা যুদ্ধ করতে আসে আমার বাপ হলে কি হবে? সে তো ইসলামের দুশ্মন, এটা মনে করে তরবারিটা কসমুক্ত করে ইউটার্ন হয়ে ঘুরে দাঁড়ায়া বাবাকে বাবা না মনে করি, শিরকের প্রতীক মনে করে গর্দান বরাবর, গলা বরাবর তরবারি হাঁকায়া দিয়েছে। মস্তক সিটকে পড়ে গেল, বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। যুদ্ধের ময়দানে সবার মুখে হাসির ঝিলিক, বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে, কিন্তু ওবায়দার মুখে হাসি নাই, কান্নায় তিনি ভেঙ্গে পড়ছেন। রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার ওবায়দার চোখে পানি কেন? কি হয়েছে? আমার ওবায়দাকে তোমরা কি করেছো হুজুর? ওবায়দার বাপ যুদ্ধে মারা গেছে। আহারে, ওবায়দার বাপকে তোমরা কারা মেরেছো? ঠিক করো না আমার প্রিয় সাহাবী ওবায়দা। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওবায়দার বাপকে আমরা কাউকে মারি নাই, ওবায়দার বাপকে ওবায়দা নিজেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন, ওবায়দারে আমার বুকে জোড়ে, আমার বুকের দিকে আয়। আমার নবীজি তাকে বুকের সঙ্গে আলিঙ্গন করে নিয়ে বললেন, ওবায়দা আজকে তুমি তোমার প্রেম যা দেখাইছো, তোমার মোহাব্বত, তোমার ভালোবাসা সবচাইতে আল্লাহর দিকে বেশি, নবীর দিকে বেশি, এটার বাস্তব প্রমাণ তুমি আজকে মিলায় দিয়েছো ওবায়দা। আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধের দিনে এই ওবায়দা আমার নবীজিকে যখন রক্তাক্ত অবস্থায় পেলেন, আমার নবীজিকে রক্তাক্ত করে দিয়েছে, কাফের মুশরিকরা দাঁত ভেঙে দিয়েছে, নবীর মাথার মধ্যে হেলমেটের লোহা ঢুকেছে, আমার নবীজির কপালের, আমার নবীজির গালের মধ্যে শিরস্থানের লোহা বিদ্ধ হয়েছে, তাকে শুয়ে রাখা হয়েছে। আমার নবীর পাশে গিয়ে আস্তে করে ওবায়দা আস্তে করে গিয়ে বসে পড়লেন। ওবায়দা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার কপালের লোহাটা বের করতে পারি না? হ্যাঁ, তুমি বের করে দাও ওবায়দা, তুমি বের করো। ওবায়দা ইবনুল জাররাহ নবীর পাশে বসে হাত দিয়ে একটু পরখ করলেন, কেমন করে লোহাটা বের করব। কান্দেন আর চিন্তা করছেন লোহাটা কেমন করে বের করি। হাড়ের মধ্যে গেঁথে গেছে, হাড়ের মধ্যে শক্ত হয়ে গেঁথে আছে। হাত দিয়ে টান দিলেন, নবীজির কষ্ট হবে মনে করে দাঁতটা লাগায় দিলেন। দাঁত দিয়ে লাগিয়ে তিনি আস্তে আস্তে টান দিতে গিয়ে দেখতেছেন নবীজির কষ্ট হচ্ছে বারবার। আমার নবীজি আ করে আওয়াজ দিচ্ছেন। এমনটা চিন্তা করে ভাবলেন, দাঁতের যা হয় হয়ে যাক, জোরে একখান টান মারি। এক জোরে যখন টান মারলেন, এক টানে লোহাটা বের হয়ে আসলো, সামনের 2টা দাঁত ভেঙে গেল। রাসূল বলছেন, আহারে ওবায়দা আস্তে করে টান দিলেও তো লোহাটা বের হয়ে আসতো, তোমার দাঁত তো ভেঙে গেল। ওবায়দা বলছেন, হুজুর দাঁত কেন, কলিজা ছিঁড়ে দিতেও আমার কোনো আপত্তি নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীজির সুন্নতকে নিয়ে যদি আজকেও, সেই নবীজির সিরাতকে নিয়ে, সেই নবীজির চরিত্রকে নিয়ে যদি আজকেও কেউ কলঙ্ক লেপন করতে চায়, আমরা তার জিহ্বা টেনে ছিঁড়ব। রাজি আছো কারা কারা?
আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আজ আমার দেশে বুক উঁচু করে রসুলকে কটাক্ষ করে কথা বলে, বুক উঁচু করে রাজপথে হাঁটা চলাফেরা করে, আছে না নাই? সময় আসবে, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। তুমি আমার বাপকে গালি দাও, আপত্তি নাই, আমি ধৈর্য ধরবো। আমাকে গালি দাও, ধৈর্য ধরবো। থার্ড পার্সনকে গালি দাও, ধৈর্য ধরবো। আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কোনো কথা বললে কোনো আপিল চলবে না। এটা আমার অস্তিত্ব, এটা আমার কি অস্তিত্ব। অস্তিত্বকে আমার বিলীন হতে দেব না। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নাম্বার 3 আমরা ভালোবাসবো হলো পরস্পরকে। যারা বসে আছে এখানে আমরা সবাই ইমানদার। আমরা কি? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? এত ভালো মানুষ খুব কম পাওয়া যায়। আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করে নাও। ইমানদারকে আমরা ভালোবাসবো। আমার যে ভাইয়ের মধ্যে ইমান থাকবে সে আমার অনেক কাছের ভাই। আলহামদুলিল্লাহ, সাহাবেদের ইতিহাস কত গৌরবের, কি ভ্রাতৃত্ব তাদের মাঝে ছিল। বউ পর্যন্ত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হয়তো বলবেন বউ আবার কেমনে দিয়ে দিল। এখানে কিছু কথা আছে, শোনাবো? শোনাবো? আজকে শুনবেন তো? না অনেকে কষ্ট করে বসে আছেন? না, একটু কষ্ট হবেই, একটু শুনে যাই। 3টা তো, আর কিছু সময় আমি কথা বলবো। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি মক্কার বাসিন্দা ছিলেন, কিন্তু শেষ জীবনে 10 বছরের সময় কাটালেন মক্কায় না মদিনায়? তিনি কি বেড়াতে এসেছিলেন? সফরে এসেছিলেন? কোনো ট্যুরে এসেছিলেন? না। তিনি কি সফরে আসছেন না হিজরত করেছেন? হিজরত মানে কি? দেশ ত্যাগ। হিজরত মানে কি? দেশ ত্যাগ করা। আমার নবীজি টিকতে পারলেন না, এই জন্য বাধ্য হয়ে আল্লাহর অর্ডার পেয়েছেন, চলে আসলেন মদিনায়। আমার নবীজি একা আসছেন না সাহাবীরাও আসছেন? না, সাহাবীরা বলছে হুজুর আপনি একাই যান, আপনার ইসলাম না, আপনি থাকেন, এরকম বলছে না। রাসূল যখন চলে আসলেন, ওমরে ফারুক জানেন না। ওমর ফারুক কি? ওই রাত্রে যে তিনি বের হয়েছেন, ওমর ফারুক জানেন না। সকালবেলা বলতেছে নবী কোথায়? রাসূল তো নাই, হিজরত করেছেন। রাসূল কোথায়? আমার রাসূল কোথায়? পাগল হয়ে গেছেন। যে সোজা আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে বলে, আবু জেহেল রাসূল কই? আমার রাসূল কোথায় বল। আবু জেহেল বলে, জানি না। জানিস না কেন? আল্লাহু আকবার বলবেন না? সিংহের মতো গর্জন দিয়ে বললেন, জানিস না কেন? তরবারি উঁচু করলেন এবং বললেন, যে মক্কায় রাসূল নাই সে মক্কায় আমিও নাই, আমিও থাকবো না। ভালোবাসা না হলে আজকে আমরা ইসলামটাকে এই অবস্থায় পেতাম না। সুবহানাল্লাহ বলবেন না? ওমরে ফারুক সব কিছু ছেড়ে দিয়া শূন্য হাতে মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন। যে সাহাবীটা গতকাল ছিলেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, সেই সাহাবী বউকে বললেন, বউ চলো। বউ বলল, আমি যাব না, আমি আমার বাপদাদার ধর্ম ছাড়বো না। কাচ্চা থাকো। ছেলেকে বললেন, ছেলে চলো। যাব না। মাকে ছাড়বো না, থাকো। সব ছেড়ে চলে গেলেন মদিনা। এরকম সাহাবীদের ত্যাগ ইসলামের জন্য আজ এই রেজাল্ট এনে দিয়েছে, ঠিক কিনা? চলে গেলেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল একদিন দেখলেন মদিনার মসজিদের বারান্দায় একাকী বসে আছে, একদিকে তাকায়া। রাসূল দেখে কেঁদেই ফেললেন। বললেন, আব্দুর রহমান, মক্কায় দেখেছি নিজের চোখে তোমার কত বড় ব্যবসা, তোমার কষ্ট হচ্ছে তাই না? আব্দুর রহমান বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নেই। কেন? বউ তো নাই, সন্তান তো নাই। তিনি বলছেন, বউ নাই, সন্তান নাই তো কি হয়েছে? আপনি তো আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাকে নিয়ে আছি, আমার কোনো টেনশন নাই। রাসূল বললেন, না আব্দুর রহমান, তোমার কিছু করা দরকার, তোমার কিছু করা দরকার, বিয়ে শাদী করা দরকার, পরিবার হওয়া দরকার। আমি তোমার জন্য কিছু করে দেই। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করতে হবে না, আপনি আমার জন্য দোয়া করেন। রাসূল বললেন, আব্দুর রহমান দেখি কোন আনসার সাহাবী পাই নাকি। আনসার তারা মক্কার না মদিনার? মদিনার। তারা সাহায্য করেছেন।
এবং বললেন, আব্দুর রহমান তুমি কি জানো তোমার যে বড় বাড়িটা ছিল সেই বড় বাড়িটা আমি শুনলাম যে আবু জেহেল দখল করে নিয়েছে, তোমার কি মন খারাপ হলো? তিনি মুস্কি হাসি মেরে বলছেন, হে রাসূল, আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো হতাশ হওয়া যাবে? নিরাশ হওয়া যাবে? যাবে না। আমার রাসূল বললেন, না, দেখি কি করা যায়। এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার এইদিকে আসো। যে বন্ধ করে দেন, আনসার এদিকে আসো। আমার আব্দুর রহমানকে তুমি নিঃসন্দেহে জেনেছ, সে বড় ব্যবসায়ী ছিল, তুমি কি ওর জন্য কিছু করতে পারবা? তোমার তো অনেক প্রচুর সম্পদ আছে, হুজুর আপনি যা বলবেন তাই হবে। জোরে খান সুবহানাল্লাহ। সাহাবীকে ঘোড়ায় চড়ায় নিয়ে মদিনার সবচেয়ে বড় দুটা বাগান, একদম সবচেয়ে দামি বাগান, বড় বাগান, এক একটা বাগানের দাম বর্তমান বাজারে শত শত কোটি টাকা, এরকম বড় বাগান দুটো দেখায় দিয়ে বললেন, আব্দুর রহমান, যে বাগানটা তোমার পছন্দ হবে সেই বাগানটা এই মুহূর্তে তোমার নামে দলিল হবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ভালোবাসবো আল্লাহকে, রাসূলকে, এরপর ইমানদারকে। রাজি আছেন সবাই? এবার আব্দুর রহমান বিন আওফ বলছেন, ভাইরি আর তুমি কি করতে চাও বলো। এবার বলতেছে আব্দুর রহমান, বাগান তো দিয়ে দিলাম, এবং এই মক্কার কোনো মেয়ের বাবা তোমাকে বিয়ে দেবে না তোমার সঙ্গে, কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। আমার দুইটা স্ত্রী আল্লাহ দান করেছেন, যে কোনো একটা স্ত্রী আমি তালাক দেব, তুমি তাকে বিয়ে করে নিবা। আব্দুর রহমান ইবনে আওফ এই কথাগুলো শুনে ওই সাহাবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে, ভাই যতটুকুন বলেছ কলেজা ঠান্ডা হয়ে গেছে, তালাকও দেওয়া লাগবে না, বউটা নিয়ে তুমিই থাকো, বাগানও নেওয়া লাগবে না আমার, আমাকে ছোট্ট একটা বাজার দেখিয়ে দাও, ব্যবসাটা শুরু করে দাও, আমি ব্যবসা করতে চাই। ব্যবসা শুরু হয়ে গেল। ব্যবসা করতে করতে রাসূল যে দোয়া করে দিয়েছেন বরকত পেতে লাগলেন। কয়েক রতি সোনা কামাই হয়ে গেল। কয়েক রতি সোনা কামাই করে সেই সোনাটা জড়ো করে নিয়া মহরণার টাকা ধার্য করে একজন মেয়েকে দেখতে গিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে, সাহাবে কেরাম কয়েকজনকে নিয়ে বিয়ে শাদী সম্পন্ন করলেন। ৩-৪ দিন পর নতুন পোশাক, নতুন সুগন্ধি নিয়া নবীর দরবারে হাজির হয়েছেন হাসি মুখে। আমার নবীজি আব্দুর রহমান ইবনে আওফকে দেখে মুস্কি হাসি মেরে বলছেন, আব্দুর রহমান রে, আজকে দেখি তোমাকে নতুন নতুন দেখা যায়। সেই দিন দেখলাম কেমন তোমার মরা মরা মুখ, আজকে দেখি তোমার সুন্দর চেহারায় নূর চলে এসেছে। আব্দুর রহমান, তুমি কিছু করছো নাকি? তিনি কিন্তু আশার মুবাশশার একজন সাহাবী ছিলেন। জান্নাতের সংবাদ 10 জন মানুষ পেয়েছেন পৃথিবীতে, তার মধ্যে আব্দুর রহমান ইবনে আওফ একজন। তিনি বলছেন, আব্দুর রহমান, এরকম দেখা যাচ্ছে কেন? তোমাকে আজকে সুন্দর দেখাচ্ছে কেন? সুন্দর পোশাক তোমার গায়ে কেন? কি হয়েছে তোমার? তুমি কি করলে বলো তো? হুজুর, আপনি দোয়া করেছেন, ব্যবসায় বরকত পেয়েছি, বিয়ে শাদী করে নিয়েছি। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, বিয়ে করলা তুমি, দাওয়াত পেলাম না আমি। তুমি বিয়ে করলে আমারে দাওয়াত দিলে না। আব্দুর রহমান ইবনে আওফ মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে দাওয়াত দেব সেই সময়টাই পাই নাই। মেয়ে দেখতে গেছি, বন্ধু বান্ধব নিয়ে চয়েস হয়ে গেছে, বিয়ে করে ফেলছে, হুজুর মনই ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? সহি বর্ণনা, রাসূল দাওয়াত পান নাই। বিয়ের সময় কিন্তু অনেক সময় মূল লোকও দাওয়াত পায় না, আছে না? এরকম হয় না? অনেক সময় হয় না? মুরব্বীরা কোন এরকম হয় না? হয় না। বিয়ের উকিলও দাওয়াত পায়, অনেক সময় এরকম হয়ে যায়। আমার নবী জীবন খারাপ করলেন না, কারণ আমার নবী তো আমাদের মতো এরকম সংকীর্ণ না। আমার নবী তো এরকম না যে তুই আমার দাওয়াত দিলি না, যা, তোর সঙ্গে আমার কোনো মিলই নেই। এরকম আছে না নাই বলেন তো? আমার নবী যে নিজের মেয়েকে বিয়ে দিবেন, বড় জামাই জানে না। কোন জামাই জানে না? বড় জামাই জানে না। রাসূল মেয়েকে বিয়ে দিবেন, ছেলে নির্বাচন করছেন। সব ধনী ধনী সাহাবী নবীর সামনে এসে প্রস্তাব দিচ্ছে। রাসূল বলছেন, যাও, একটা পছন্দ হয়নি আমার পছন্দের লোক এখনো আসে না। সব আসা শেষ, খেলে আলী আসা বন্ধ আছে, আলী আসে নাই এখনো। কিছুক্ষণ পর সব বলতেছে, শোনো, সব গেছি আমরা, ফেইল, আলী তুমি যাও। আলী বলতেছে, আমার ঘরই নাই, রাসূল আমার পছন্দ করবেন, তার মেয়েকে আমার ঘরে দিবেন? তাই আমার তো ঘরই নাই, আমার কাছে দেবেন কেমনে? যাও না, একটা চান্স নাও। চলে গেছেন, নবীর সামনে গিয়ে বসলেন, বললেন, সালাম দিলেন। রাসূল বলেন, আলী তুমি যে আসছো, তো তুমি কিছু বলবা নাকি? হুজুর কি যে বলবো নিজেও জানি না, লজ্জা পাচ্ছেন। রাসূল বলেন, তুমি কি আমার মেয়ে ফাতিমাকে বিয়ে করবা? হুজুর দিলে করা যায়, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা। রাসূল বললেন, বিয়ে যে করবা, টাকা পয়সা আছে? হুজুর টাকা পয়সা পাবো কোথায়? বাড়ি তো নাই আমার।
আপনি যদি দেন দয়া করে তাহলে করতে পারি। আর দেখেন এখন বিয়ের জন্য কত প্ল্যান লাগে, এখন যুবকদের বিয়ে করার জন্য কত প্ল্যান লাগে, বাড়ি লাগবে, টাকা লাগবে, ক্যাশ লাগবে, এই দিস অ্যান্ড দ্যাট। আবার মেয়ের বাপরাও কম না, ছেলে কি করে, ওর কি মঙ্গল গ্রহে অফিস আছে নাকি? এরকম কিছু মেয়ের বাপ আছে না নাই? আর রসুল তার মেয়েকে বিয়ে দিচ্ছেন, ঘর নাই, টাকা নাই। রসুল বললেন কিছু তো টাকা লাগবে। হুজুর কিছু আছে, কি? এই যে তরবারি, এই যে ঢাল, এটি আমার সম্পদ, যুদ্ধে যাই আপনি বলেন, যাই চলে, এইটাই সম্পদ আছে। রসুল বললেন তাহলে তরবারি তো লাগবেই, ঢালটা বেচে নিয়ে আসো, যাও, ওই ঢাল বেচার টাকাই মহরণা হবে। সুবহানাল্লাহ বলেন। আর এখনকার মহরণা কত? যত বাড়াতে পারে মেয়ে পক্ষ, 20,20,305 টাকা মহরণা ধার্য করিয়া, তন্মধ্যে নাকফুল বাবদ 305 টাকা পরিশোধ করিয়া, বাকি টাকা ফাঁকি দিয়া। আছে না নাই? মোহরনার টাকা কি বাকিতে না নগদে? বলেন বাকিতে না নগদে? যুবকরা বিয়ে করবা বাকি দিয়ে না নগদ দিয়া? দেখেন বুড়া চাচাও কয় নগদ দিয়া। তো এখন আরেকটা মেয়ে তোমারই দিতাম, জোরে বলি সুবহানাল্লাহ। কত দামি ছিলেন ওসমান নাদির, ধনী না গরিব? তাহলে একদিকে ধনী জামাইও ছিল তার, আরেকদিকে কি? তাহলে ধনীরও দরকার আছে, গরিবেরও দরকার আছে। আমার নবীজি বললেন যাও বিক্রি করে আসো। বিক্রি করতে যায় কাস্টমার সামনে ওসমান, সাইয়েদনা ওসমান বলছেন আলী, সাত সকালবেলা বাজারে তুমি ঢাল বিক্রি করতে আসছো, তুমি তো আসাদুল্লাহিল গালিব, তোমার তো ঢাল লাগবে, কি ব্যাপার, ঘটনা কি? ভাই একটা কিছু ঠিক হয়ে গেছে। কি? বিয়ের সাথে ঠিক হয়েছে। কার সাথে? আপনার শালীর সাথে। উনি বাজারে যায়া নবীজির বড় জামাইকে বলে আসছেন, খুব খুশি হলেন, উনি জানেন না কিন্তু। এবার বললেন ঠিক আছে, এই যে দাম দাও, ঢালটা দাও। দামটা দিলেন, ঢালটা নিলেন। কয়েক হাত যাওয়ার পর, কয়েক পা যাওয়ার পর পিছন থেকে ডাক দিচ্ছেন, আলী, যোদ্ধার হাতে কি ঢাল না থাকলে মানায়? আমি তোমাকে ঢালটাও দিয়ে দিলাম। ঢাল নিয়ে চলে গেছেন নবীর কাছে। রসুল বলছেন আলী, ঢাল মনে হয় বিক্রি হয়নি। হুজুর বিক্রি হয়েছে, আবার উপহারও পাইছি। কে দিল উপহার? ওসমান। রসুল বলেন লোক আর খুঁজে পাও নাই। কথা বলছেন নাই? তুমি এমন লোকের কাছে বিক্রি করতে গেছো, আমি একটু বড় জামাইয়ের সঙ্গে একটু পরামর্শ করব, কথাবার্তা বলবো, আগে তুমি বলে আসছো এই কথা। এটা কেমন কথা? নবীজি মনক্ষুণ্ণ হননি। আব্দুর রহমান আউফকে বলেন তুমি বিয়ে করলে আমার বললা না। যাক সমস্যা নেই, বিয়ে করেছ, এটা জরুরি। যুবকদের বিয়ে করার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। যুবকরা বিয়ে করবা, বিয়ে যদি তোমার আব্বা আম্মা না দেয়, আব্বা আম্মার সামনে যায় চিৎকার করে বলো আব্বা বিয়ে করাও। কি কথা কি বোঝা গেল? জোর গলায় বলতে হবে। তবুও তোমাকে চরিত্র থাকতে হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, ঠিক কি না? চরিত্র নষ্ট করা যাবে না, চরিত্র সুন্দর রাখতে হবে, পবিত্র রাখতে হবে। আল্লাহ সব যুবকের চরিত্র সংরক্ষিত রাখার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। আমার নবীজি তার জন্য দোয়া করে দিলেন। আমার নবীজি বললেন, ও আব্দুর রহমান, তুমি যে মোহরনা দিয়েছো সেই মোহরনার টাকা তুমি কোথায় পেলে? হুজুর ব্যবসা করে কয়েক রাতে সোনা কামাই করেছি। রাসূল তার ব্যবসার জন্য দোয়া করলেন। এমন দোয়া করলেন, আব্দুর রহমান ইবনে আওফ যখন দুনিয়া থেকে বিদায় নেন সেই সময় দেখা গেল এত পরিমাণ তিনি সম্পত্তি রেখে গেছেন, তার সন্তানদের মাঝে সোনাগুলো বন্টন করার জন্য কুড়াল দিয়ে কেটে কেটে সোনাগুলো বন্টন করতে হয়েছে। কি দিয়া? কুড়াল দিয়া। মুতার অভিযানে, মুতার যুদ্ধের দিনে এই সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আওফ তিনি 3 বস্তা সোনা দান করেছেন। কয় বস্তা? 3 বস্তা সোনা দান করেছেন। আমার ভাইয়েরা, এই যে সাহাবীদের প্রেম ভালোবাসা মোহাব্বতগুলো নবী কেন্দ্রিক ছিল, সেই মোহাব্বতটা আমাদের থাকার দরকার আছে না নাই? আছে। এবং পারস্পরিক যে মোহাব্বতটা ছিল সেটাও থাকার দরকার আছে। মুসলমানদের বিপদে মুসলমান দাঁড়াবে। দেখুন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে একটা ছোট্ট ইতিহাস আমার মনে পড়ে গেল। মুসলমান যে মুসলমানদের বিপদে দাঁড়াবে তার একটা উজ্জ্বল প্রমাণ এটা। এক ছোট্ট ছেলে, এক বৃদ্ধ লোকটাকে পাথর দিয়ে মাথায় আঘাত করে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হলো। এই রিপোর্টে যখন ওমরের কাছে যখন চলে আসলো, ওমরে ফারুক আসামিকে ধরে আনলেন। ওই বৃদ্ধ লোকের ছেলেরা এসে বাদী হয়ে যখন মামলা করলো, ছেলেকে প্রশ্ন করলেন, ওমরে ফারুক
তুমি ওই লোকটাকে তুমি কেন পাথর মেরেছ? সঙ্গে সঙ্গে বলা হলো, আমিরুল মুমিনিন, আমি ওই বৃদ্ধটাকে আগে মারতে যাই নাই। আমার একটা উট তার বাগানের মধ্যে ঢুকে যাওয়ার পর আমার উটের সে একটা চোখ কানা করে দিয়েছে পাথরের আঘাত দিয়া। আমার উটটা যখন আঘাতপ্রাপ্ত হয়েছে, আমি রাগের মাথায় আমি তার গায়ের দিকে লক্ষ্য করে পাথর মেরে দিয়েছি। মাথায় আঘাত লেগেছে, সঙ্গে সঙ্গে তার ইন্তেকাল হয়ে গেছে। ওমরে ফারুক বললেন, নিহত ব্যক্তির ছেলেরা শোনো, তোমরা কি এই ছেলেটাকে মাফ করবে নাকি? না, মাফ করবো না। এখন তো কেসাস কার্যকর হয়ে যাবে, তার উপরে হত্যার অর্ডার হয়ে যাবে। এবার ছেলে কি বলছে, তোমাকে হত্যা করো, তোমাকে কেসাস, তোমার উপর আইন কুতিবা আলাইকুমুল কেসাস, এই আয়াতের হক তোমার উপর কার্যকর করতে হবে। ছেলে বলছে, ওই ইয়াং ছেলেটা বলছে, ঠিক আছে আমিরুল মুমিনিন, আমি রাজি আছি, তবে আমাকে 3টা দিন সময় দিয়ে দেন। কেন? আমরা 2 ভাই, আমার আব্বা মারা গেছে, আম্মাও মারা গেছে, মাত্র আমার ছোট্ট একটা ভাই আছে, তার কিছু সম্পদ গচ্ছিত আছে, অজানা, সে জানে না। ওই সমস্ত সম্পদগুলো তাকে বুঝাইয়া দিয়া আমি 3 দিনের মধ্যেই চলে আসতেছি। ওমরে ফারুক বলছেন, আমি তোমাকে একা ছাড়তে পারবো না, তোমার একটা জামিন লাগবে। কোনো মুসলমান তোমার পরিচিত আছে নাকি? কেউ বের হয় না। এমন সময় একজন বিখ্যাত সাহাবী আবু যর গেফারি, আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়ালেন। সামনে দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন, মুসলমানদের পাশে মুসলমানই তো দাঁড়াবে, আমি ওর জন্য জামিন হয়ে গেলাম, ওকে ছেড়ে দেন। চেনেন না তিনি, তার প্রতিবেশীও না তিনি। ওই যুবকটাকে যখন ছেড়ে দেওয়া হলো, চলে গেছে। 2 দিন পার হয়ে যায়, তার আসার কোনো খবর নাই। 3 দিনের কাছাকাছি হয়ে যাচ্ছে। 3য়তম দিন বিকালবেলা হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, আবু যর গেফারি, আপনি তো দারুণ ভুল করে ফেললেন, আপনি তার জামিন হলেন, আপনি তো তাকে চেনেন না। আবু যর গেফারি বলছেন, একজন মুসলমানের জীবন রক্ষার তার একজন মুসলমান জীবন দিতেই পারে, আমার কোনো আপত্তি নাই। সে যদি না আসে আমার কোনো দুঃখ নাই। এত বড় রিস্ক নিলেন তিনি। সন্ধ্যার আগ দিয়ে ছেলেটা হাজির হয়ে গেল। ওমরে ফারুক বলেন, তোমার আসতে দেরি হলো কেন? এবারে ছেলেটা বলতেছে, আমার আসতে দেরি হওয়ার কারণ হলো আমি সমস্ত সম্পদগুলো বুঝাইয়া দিয়েছি, সমস্ত সম্পদগুলো বুঝাইয়া দিতে আমার দেরি হয়ে গেছে, আমি এরপরে চলে আসছি, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। সঙ্গে সঙ্গে ওমরে ফারুকের সামনে ওই নিহত ব্যক্তির সন্তানরা চোখের পানি ফেলতে ফেলতে বলছে, আবু যর গেফারি, একজন ব্যক্তির জন্য, একজন মুসলমানের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত হয়। আজকে আমরা ওই নিহত ব্যক্তির সন্তান হয়ে সিদ্ধান্ত নিলাম, আমরা তার সন্তানদের পক্ষ থেকে ওই ছেলেকে আমরা মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পারস্পরিক মোহাব্বতের দরকার আছে না নাই? প্রতিশোধ নেব না ক্ষমা করব? প্রতিশোধ নেব না ক্ষমা করব? আমার দেশে চলছে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? বলুন, ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? আল্লাহ তুমি সবাইকে ইমানের যে গুণ থাকা দরকার সেই গুণ অর্জন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। তাহলে ভালোবাসা কয় প্রকার? বলেন, ভালোবাসা কয় প্রকার? নাম্বার 1 কার ভালোবাসা? নাম্বার 2 কার ভালোবাসা? নাম্বার 3 কার ভালোবাসা? বলেন, পরস্পর মুমিনের ভালোবাসা, পরস্পর মুমিনের ভালোবাসা। এই আয়াতের অনুকূলে একটা আয়াত আছে, যারা পারেন সঙ্গে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা পরস্পরের অন্তরঙ্গ বন্ধু। তারা কি করবে? তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। বন্ধুত্বের প্রাচীর তৈরি করে, কিসের প্রাচীর? বন্ধুত্বের প্রাচীর তৈরি করে নামাজ কায়েমের সংগ্রাম করবে, যাকাত আদায় করবে, আর আনুগত্য করবে। জীবনে কয়জনের? আসতে বলবে না, কয়জনের? 2 জনের। একটা কে? একজন কে? আর দ্বিতীয়জন হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, ওই দিকে আমি 3 কালোর কথা বলেছিলাম। কয় কালোর কথা বলেছি বলেন? 3 কালোর কথা আমি বলেছি, এর মধ্যে 2 কালোর কথা বলেছি। আর একজন ব্যক্তি হচ্ছেন ওই সাহাবী, যে সাহাবী আমার নবীর সামনে একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে রাসূলকে বলছেন, হুজুর আমি যুবক মানুষ, আমার তো বিয়ে হয় না। আজকে অনেক যুবকদের মধ্যে এই সমস্যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূল বলেন, কেন তোমার বিয়ে হয় না? হুজুর আমি কালো মানুষ, আমার বিয়ে হচ্ছে না। হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন যেন একটা বিয়ের ফয়সালা হয়ে যায়। যৌবনের উন্মাদনা আছে না নাই? আকাঙ্ক্ষা আছে না নাই? আছে, বিয়ে করতে চাই হুজুর। রাসূল তো এত ফ্রি ছিলেন, রাসূল বলছেন, ও সাহাবী চিন্তা করো না, যাও, তোমার বিয়ের দায়িত্ব আমি নিলাম, আমি তোমার বিয়ের দায়িত্ব নিয়ে নিছি, তোমার বিয়ে হয়ে যাবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীর খুশি দেখে কে? সাহাবী বলছেন, হুজুর কার সঙ্গে বিয়ে হবে কোন?
তোমার সঙ্গে বিয়ে হবে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে। হুজুর তাই কি হবে? হ্যাঁ অবশ্যই হবে। হুজুর আপনি আমাকে পাঠায় দেন তাহলে সেই মেয়ের বাড়িতে, তার বাবার সঙ্গে আমি কথা বলে আসে। হ্যাঁ যাও। কে? ইবনে ওহাব। হুজুর আমি বলতে পারবো না, মুখে বললে কেমন হয়, আপনি একটু লিখে দেন, একটু প্রস্তুত করে চিঠি প্রস্তুত করে দেন। চিঠি প্রস্তুত করে দেওয়া হলো। চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে এই কালো সাহাবী গিয়ে বলছেন, এই মেয়ের বাপ, এই যে চিঠিখানা পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলবেন না? মশানি আলাদা। সাহাবীটা চিঠিখানা দেখেই আশ্চর্য হয়ে গেলেন। রাসূল আমার মেয়ে কিনে চিন্তা করেন, আমার মেয়ের বিয়ের চিন্তা রাসূল করেন, আমি ভাগ্যবান, বড় ভাগ্যবান। ভাবতেছেন, আবার ভাবতেছেন যে আমার মেয়ে তো সুন্দর, অনেক সুন্দরী, কিন্তু এই ছেলেটা তো কালো, যদি আমার মেয়ে পছন্দ না করে, তবে আমার বিশ্বাস আমার মেয়ে আমার কথার বাইরে যাবে না। এই বিশ্বাস কি আজকের বাপদের মধ্যে আছে? আসতে কোন আছে? বাপ পছন্দ করে ভালো ছেলে নিয়ে এসে দেখে, বাবা আমার মা এই ছেলেটা খুব ভালো, ছেলের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, খুব পরহেজগার, বড় ডাক্তার সে। ছেলের মুখে দাড়ি দেখে মেয়ে বলে, আব্বা তোমার রুচি একদম শেষ হয়ে গেছে। কেন? ও তো চাচা। ও কি হয়ে গেছে? চাচা হয়ে গেছে। দাড়ি রাখলে কি হয়? চাচা হয়। ও দেখেন ছোট বাচ্চাও হাসে, দেখেন বাপরে বাপ। যে তোমরা ঘুমাবে না? ঘুম নাই, ঘুম নাই, কোনো ঘুম নাই। দেন নিশি কুটুম, রাতের বেলা ঘুম নাই, যে বলে আলহামদুলিল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারও মাহফিল আছে, এরা দোয়া কবরের মাধ্যমে এদেরকে নিয়ে দোয়া করবো ইনশাল্লাহ, বলেন জি। ছোট্ট ছোট্ট বাচ্চা, এদের শুক্রবারের নামাজ দেখছেন সবার পিছনে থাকে, যখন এক গ্রুপ সেজদায় যায় আরেক গ্রুপ পিছন দিয়ে গুতা মারে। আসে না নাই? আসে না নাই? আছে। এদের মধ্যে মজা আছে। মসজিদ এদেরকে গেলে কখনো বাধা দিবেন না। শিশুরা মসজিদের মধ্যে ঢুকবে, এরা নামাজের সামনে দিয়ে হাঁটবে, এরা চিৎকার করবে, এরা কান্না করবে, এরা হাসবে, কাঁদবে। বাধা দেওয়ার ক্ষমতা আপনার নাই, বাধা দিবেন না। যে ইসলামের সমাজে মসজিদে বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায় না, সেটা ইসলামের সমাজ হতে পারে না। ছোট বাচ্চাদের শিক্ষার জায়গা হবে মসজিদ। মাহফিলে ছোট্ট বাচ্চারা আসবে, এরা সামনে থাকবে, সাইডে থাকবে, ধমক দিয়ে কোনো কথা বলা যাবে। এরাই দেখবে সবকিছু, এরাই বড় হবে, এরাই আবার ইসলামকে লালন করবে। আল্লাহু আকবার বলেন। ঠিক আছে না? দেখেন, হ্যাঁ ঠিক আছে, খুব ভালো। কিছু কিছু বাচ্চা আছে বয়স যদিও 7 বছর হয়, কিন্তু বুদ্ধি 60 বছরের মতো, এরকম কিছু আছে না? নাই? মানে পাকা মরিচ আছে না? আচ্ছা, খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। তো মেয়ের বাবার কাছে গেলে, মেয়ের বাপ মেয়ের কাছে গিয়ে বলছে, মা একটা ছেলেকে রাসূল পাঠিয়েছেন, বিয়ে কি দেওয়া যায়? তুমি কি তাকে স্বামী হিসেবে গ্রহণ করবে? মেয়ে কান্দে। মেয়ের কান্নার তীব্রতা দেখে বাপ বলতেছে, বাবা বিয়ে দেব না, যাও। মেয়ে এবার বলতেছে, আব্বা তুমি বুঝতে ভুল করেছো, আমার এই জীবনে বিয়ে যদি হয়, নবীর পছন্দ করা সেই ছেলেটাই হবে আমার স্বামী। একটু আসতে বলি সুবহানাল্লাহ। স্বামী যদি একটু কালো হয় আর মেয়ে যদি একটু সুন্দরী হয়, বউ যদি সুন্দরী হয়, দেমাগ, এলাকায় দেমাগ বলে না, কি বলে? বলে দেমাগ বলে। অহংকার আছে না নাই? আচ্ছা, যখনই গন্ডগোল লাগে তখন চেহারার বড়াই করে বলে, শোনো সুইটির বাপ, সংসার তো করতেছে 14 বছর হলো, আমার চেহারার দিকে তুমি কি একটু তাকায় দেখো না? আর তোমার চেহারাটা একটু আয়নায় দেখো তো, তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে, তোমার 14 গোষ্ঠীর কপাল। এরকম এরকম খোঁটা মারা মহিলা আছে না নাই? বেগমগঞ্জে নাই, বেগমগঞ্জেও আছে। কি বলে? আবার কিছু কিছু ভাইরাও আছে, বিয়ে করতে যায়, হঠাৎ নসিবে তার কালো বউ জুটছে। কালো বউ বিয়ে করে বিয়ের 3 দিন পরে বলে, আহারে আমার কপাল কত খারাপ রে, সুমনের বউ এত সুন্দর। দেখছেন, আর নজর গেছে সুমনের বউয়ের দিকে। আছে না নাই বলেন? এগুলো করা যাবে না। আপনি যদি অন্যের বউয়ের দিকে নজর দেন, নিজের 1000 সুন্দরী বউ হোক না কেন, ওই সুন্দর সুন্দর থাকবে না, ঠিক কিনা? দুনিয়ার সব সুন্দরী নারীর দিকে তাকানো বন্ধ করেন, নিজের বউ হবে জান্নাতের হুরের মতো সুন্দরী। আজকে তা না করে পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? পরকীয়া করতে গিয়ে মহিলা তার মেয়ে সন্তানকে হত্যা করছে। আবার পরকীয়া করতে গিয়ে পুরুষ স্বামী তার ছেলেকে হত্যা করে পরকীয়া করছে। আছে না নাই? আচ্ছা, পরকীয়ার করাল গ্রাস থেকে আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। মোবাইল অপরিপক্ক ছেলে মেয়ের হাতে দিবেন না। ম্যাচিউরড হয়নি এমন ছেলে মেয়ের হাতে মোবাইল দেওয়া যাবে না। শিশুর হাতে চাকু আর ফল দিয়ে যদি বলেন
তুমি ফলটা কাটো, কি ফল কাটবে না হাত কাটবে? হাত কেটে ফেলবে। অপরিপক্ক মেয়ের হাতে বড় সেট দেওয়া, অ্যান্ড্রয়েড সেট দেওয়া মানে পাশে একটা যুবক ছেলেকে বসায় রাখা। দরকার নাই, দরকার নাই। ও দেওয়া হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক। ও দেখেন আমিন কয়, দেখছেন আমিন কয়। কি ওয়াজ করব আমি? কি আলোচনা চালাবো? আলোচনা চলুক, হুজুর মরুক। হ্যাঁ জি, খুব ভালো। আপনারা বলি আলহামদুলিল্লাহ। এরপরে মেয়ের বাপ এসে বলতেছে, হ্যাঁ মেয়ের বাপ এসে বলতেছে যে সাদ আল আসওয়াদ সুলাইমি কয় কালো? বলেন কিন্তু কয় কালো? বেলাল, লোকমান, সাদ আল আসওয়াদ আস-সুলাইমি। সাদ, তোমার কপাল খুলে গেছে, আমার মেয়েটা রাজি হয়ে গেছে। খুশি দেখে কে? যুবকের ভিতরে খুশি আছে না নাই? আচ্ছা, খুশির ঠেলায় দৌড়া দৌড়ে নবীর কাছে গিয়ে বলে, হুজুর কাম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বৈধ সম্পর্ক না অবৈধ সম্পর্ক? বৈধ। বৈধের মধ্যে একটা মজা আছে, নোংরামি করতে কোনো মজা নেই। দেখেন না গাছের সিপায়, তারপরে ইউনিভার্সিটির বারান্দায়, গাছের জোড়ায় গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায়, আছে না নাই? হ্যাঁ, চলছে হরদম। আচ্ছা, বিয়ের আগে প্রেম না বিয়ের পরে প্রেম? দেখছো, বিয়ের আগে তো কাম সারছে রে বাবা। প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে প্রস্তাব হবে। বিয়ের আগে কি হবে? প্রস্তাব হবে, পারিবারিকভাবে প্রস্তাব যাবে। অথবা আপনি পছন্দ করেছেন, ওই বাড়িতে একটা মহিলা আছে, আমি দেখেছি, দেখে আসছি, বাবা তুমি দেখে আসো। এখন কি বাপ লাগে? বিয়ে করতে বাপ লাগে, মা লাগে? অটো বিয়া। কি বিয়া? অটো। কেমনে বিয়া হয়? 3 বছর 4 বছর অনার্স লাইফ পার করছে ছেলে, এখন ফাঁকি দিয়ে বের হয়ে আসবে। মেয়ে কম না, মেয়ে কয় কলার ধরে পালাবি কই? আছে না নাই? যাবি কোথায়? যেতে দেব না তো, বিয়ে কর। আছে না নাই? এরকম ঘটনা ঘটছে না? মিডিয়াতে আছে না নাই? কর বিয়া। এক ধমক খায় সামনে বসায় কয় পালাবি কই? বিয়ে কর। কে সাক্ষী নাই তো? কে সাক্ষী কি লাগবে? এতদিন সাক্ষী ছিল? এই বটগাছ সাক্ষী, আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, বটগাছ সাক্ষী। তুই ক কবুল, ও কয় আবুল। আছে না নাই? এই তো আজকে সমাজের চিত্র। এগুলো সব বন্ধ হবে দুনিয়ার তৈরি করা আইন দিয়ে নয়, শুধুমাত্র সূরা হুজরাতের আয়াতগুলো দিয়া, সূরা নূরের আয়াতগুলো দিয়ে যদি সমাজ চলে, সব নোংরামি বন্ধ হয়ে যাবে চিরতরে। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি খুশি হয়ে বললেন, সাদ বিয়ে তো করবাই, ভালো কথা, দায়িত্ব নিলাম, কিন্তু টাকা কই? হুজুর টাকা তো নাই আমার কাছে। টাকা নাই মানে তাহলে বিয়ে করবা কেমনে? মোহরানা দিবা না? হুজুর টাকার দায়িত্ব আমার দিলে জীবনে বিয়ে হবে না আমার। তাহলে কি করবো? হুজুর আপনি দায়িত্ব নেন, আমি বিয়ে করি। যখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল কি ছিলেন? বিয়েকে সহজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আজকের সোসাইটি, আজকের প্রগতির ধ্বজাধরীরা জিনাকে সহজ করে বিয়েকে কঠিন করে দিয়েছে। বিয়েকে সহজ করে ফেলো, ঠিক কিনা? বিয়ে সহজ হবে, জেনা বন্ধ হবে, জেনা বন্ধ হবে। শেষ পর্যন্ত রাসূল বললেন, ঠিক আছে সাদ, তোরে বিয়ে দেব, থাম। ওসমান ধনী না গরিব? বলেন ধনী না গরিব? তার ধনী কাজে লাগে, তার ধনীর জন্য দোয়া করার দরকার আছে না নাই? আবু বকর গরিব না ধনী? ধনীকে কাজে লাগে। অতএব কোনো ধনীকে গালি দেওয়া যাবে না। অনেক হুজুররা পাই করে দেয়, শুধু ধনীদেরকে গালি দেয় না। ধনীরও প্রয়োজন ইসলামে আছে, ঠিক কিনা? আম্মা জান খাদিজা গরিব না ধনী? ধনী। ধনীর প্রয়োজন আছে, সম্পদের প্রয়োজন আছে। আমার নবীজি ওসমানকে ডাক দিয়ে বলছেন, ওসমান জিন্নুরাইন, তুমি আমাকে 200 দিরহাম দাও। নোমান 200 দিরহাম দাও। কয়শো দিরহাম হলো? 400। কত হলো? দিয়ে বলেন, সাদ ব্যবস্থা হয়ে গেছে টাকার, যাও বিয়ের বাজার টাজার করে আনো, বিয়ে সিদ্ধ হয়ে যাবে কালকে, যাও। খুব খুশি। বাজার করতে গেছেন, হঠাৎ করে এক সাহাবী এসে মুজাহিদ হাতে তরবারি নিয়ে বলছে, এই সাদ বিয়ের বাজার করতেছিস, তুই কি জানিস যুদ্ধের ডাক আসছে, জিহাদের ডাক এসেছে? সাদ মাথা নিচু করে ভাবলেন,
বিয়ে পরে হবে। জিহাদ কি আর বাদ দেওয়া যায়? জিহাদের পিড়িতে তো বারবার বসার সুযোগ আছে, কিন্তু যুদ্ধের ডাক তো আমার কানে নাও আসতে পারে। সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহকে। আল্লাহর জমিন, আল্লাহর দিনকে কায়েমের জন্য সব মহব্বতকে আবার মাইনাস করে সেই কালো সাদ করলেন কি? ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদত বরণ করলেন। বিয়ার কিসমতে জুটল না। সাদ দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর সাদ তো বেঁচে নাই। রাসূল বলেন, কোন সাদ রে? হুজুর, যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। নবীজি দৌড় মেরে মেরে তাকে দেখার জন্য সামনে গিয়ে দাঁড়ায়, দেখেন সাদের হাত কাটা, পা কাটা, মস্তকটা বিচ্ছিন্ন পড়ে আছে, লম্বা লম্বা চুল দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ে। আমার নবীজি তার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসি দেন একবার, আবার কান্দেন একবার, মুস্কি মুস্কি হাসেন, আবার কান্দেন। এমন একটা দৃশ্য সাহাবীরা দেখা মাত্রই বলে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন তো আচরণ কখনো ইতিপূর্বে আমরা লক্ষ্য করি না, এমন করছেন কেন? আপনি হাসেন, কান্দেনের কারণটা কি? রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার কান্না করার কারণ হলো আমার সাদের সকল আয়োজন আমি সম্পূর্ণ করলাম, কিন্তু আমার সাদ বিয়ে করতে পারলো না। বিয়ে না করি দুনিয়া থেকে বিদায় নিল, আর হাসতেছে এই জন্য আমার সাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা, সাদের জানাজার নামাজের দায়িত্ব আমি নিলাম, জানাজার আয়োজন করো। জানাজা সম্পন্ন হয়ে গেল। নবীজি জানাজা শেষ করে বলছেন, সাহাবীরা, আমার সাদ কোন ঘোড়ার কোন তরবারি দিয়ে যুদ্ধ করেছে এগুলো আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে রাসূল ডেকে ডাক দিয়ে বলল, মদিনার সুন্দরী মহিলা, আজকে আমার সাদ যদি বেঁচেই থাকতো দুনিয়াতে, তাহলে তুমি একজন সুন্দর আদর্শ স্বামী পেতে, কিন্তু সাদ তো দুনিয়াতে বেঁচে নাই। সাদ বিয়ের বাজার না করতে পারলেও সে বাজার করে ফেলেছে জান্নাতের। সেই জান্নাতের বাজার কিনে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতের মেহমান হয়ে গেছে। তার স্মৃতিস্বরূপ তার পক্ষ থেকে আমি তোমাকে এই ঘোড়ার তরবারি হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। আমার মা, আজকে যারা আলোচনা শুনছেন, সমস্ত মোহাব্বত করতে হবে কাকে কেন্দ্র করে? সমস্ত মোহাব্বত করতে হবে দ্বিতীয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে। পরস্পরে ইমানদারদের মাঝে মোহাব্বত তৈরি করতে হবে। এই তিনটা মোহাব্বত যদি এক জায়গায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রেজাল্ট সেকেন্ড আয়াতে বলছেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এই বন্ধুত্বের প্রাচীরে যদি তৈরি হয়ে যায়, আল্লাহ বলছেন এই দলটাই হয়ে যাবে বিজয়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। সবার বাড়িতে মা বোন আছে না নাই? বোরকা পড়ে, পর্দায় থাকে, মার্কেটে যায়? হ্যাঁ, মার্কেটেও যায়। তাহলে কি হলো? মার্কেটে একা যায় না স্বামী যায়? একা 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 যায়। স্বামী যায় না? ভাই যায় না? সাথে গেলে সমস্যা নেই। হজে কি একা যাওয়া যায়? মেয়েরা হজে একা যেতে পারে? কেন পারে না? হজ তো ফরজ। ফরজের একটা সফরের পরেও তাকে একজন মুহরম পুরুষকে সাথে নিয়ে যেতে হয়। স্বামী হোক, ছেলে হোক, জামাই হোক, ভাতিজা হোক, ভাগিনা হোক, চাচা হোক, মামা হোক, একজনকে সাথে নিতে হয়। অথচ ফরজ একটা সফর, এটা ফরজ একটা ইবাদত। মার্কেটে যাওয়া তো ওয়াজিব, তাই না? আপনি একা যাবেন না মা, সাথে যদি যেতেই হয় সাথে নিয়ে যাবেন কাউকে। প্রয়োজনে বয়ফ্রেন্ডকে নিয়ে যাবেন, সমস্যা কোথায়? কষ্ট পাচ্ছেন না? এই তো হচ্ছে অবস্থা। আল্লাহ তুমি নোংরামি থেকে আমাদেরকে বাঁচাও। জোরে বলি আমিন। যার একটা বাজারে 6 লাখ পুরুষ ভয়ে উঠে না, মানে মানুষ মহিলা কারণে ও 6 লাখ হয়ে গেছে। কি করবেন এখন? উপায় তো নাই। প্রধানমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, কোরআন শরীফে আল্লাহ পাক সূরা নিসা নামে একটা মহিলা সূরা দিয়েছে, পুরুষ নামে সূরা নাই। সব জায়গায় মহিলা। এখন কি করবেন? এখন উপায় তো নাই। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন আপনারা? ওই মহিলাগুলো কাদের বোন? কার বউ? কার মেয়ে? আমাদের মেয়ে। সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আস্তে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, পাঠাবো না। কি ঢং তাদের জানেন? পোশাকগুলো কি, মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত সব সাজায়। স্বামীর সামনে সাজে না, স্বামীর সামনে ছেঁড়া শাড়ি, মার্কেটে যেতে নতুন শাড়ি। লক্ষণ ভালো? লক্ষণ ভালো? মাথার চুলে ফ্যাশন, ভ্রু কি করে,
কাটি ফেলায়, হ্যাঁ, পুরো সাইজ করে ফেলে। এরপরে ব্রু প্লাক, এরপরে চোখ সাজায়, লিপস্টিক, আশকারা, মাস্কারা, যুবকের কামসারা, এইগুলো কইরা চলে গেল মার্কেটে। স্বামীকে বলে, শোনো, চলে গেলাম মার্কেটে, তোমার বাচ্চা তুমি নাও, কোলে নাও। বাচ্চার বয়স 1.5 বছর, মা ছাড়া থাকতে পারে বলেন তো? এক বিকাল সে থাকবে মার্কেটে। বউ, স্বামী কয়, বাচ্চা দুধ খাবে না, কে যে ফিডার বানায় দিছি, তুমি দুধ খাওয়াও। বা শীত হয়ে পড়ে থাকে স্বামী। এরকম শীত হওয়ার স্বামী আছে না নাই? আছে। চলে গেছে ঢং ঢং করে মার্কেটে, দোকানদারের সামনে যায়া ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর করে বাংলা বলে, মনে হয় মাখরার সিফাত কোনোটা বাদ নাই। আছে না নাই? আছে না এগুলো? আচ্ছা, দোকানদারও কম না। দোকানদার তো এই মাখরার সিফাতের আওয়াজ শুই না, ও তো শীত হয়ে পড়ছে। ও শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। এটা কি মার্কেটিং? এর নাম কি মার্কেটিং? আমার মা বোনদেরকে পাহারা দিতে হবে আমাদের। মা বেহায়া হয়ে ঘুরবে আর দায়ুস খেতাব পাবো আমরা। আমরা হব দায়ুস, তারা অকাম করবে, আমরা হব কি? দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসরা জান্নাত পাবে না, ওদের কারণে আমরা জান্নাত পাবো না। এই জন্য তাদেরকে সতর্ক রাখার দরকার আছে না নাই? আচ্ছা, শাশুড়ি ছেলে বউ গন্ডগোল লাগে? জোরে কইল কে? ওরটা বেশি লাগে। আচ্ছা, শাশুড়ি বেটার বউ কি গন্ডগোল লাগে? লাগে। কম বেশির হয় না? একটু বাজে না? পাতিলা হাড়ি একটু বাড়ি খায় না? বাড়ি খায়। এটার কারণ হলো, কারণ কিছু আছে। শাশুড়িদের আমি বিরোধী না, অবশ্যই মা বড় না বউ বড়? অনেকে চিন্তা আছে, হুজুর কি কই, মা বড় না বউ বড়? এটা যেন মনে থাকে। অনেক শাশুড়ি আছেন দেখবেন, একজন মানুষ কিন্তু একটাই শাশুড়ি, মেয়েকে বিয়ে দিছে জামাইয়ের কাছে, বলে আমার জামাইটা এত ভালো, এত সুন্দর জামাই পাইছে আমি, এত সুন্দর মিষ্টি কথা, এত সুন্দর আচরণ, আমার মেয়ে আমার জামাইকে যা বলে তাই শোনে, এমনকি আমার মেয়ের জামাটাও ধুয়ে দেয়। কি কথা কি বুঝতেছেন আপনি? এত ভালো। সেই শাশুড়ি আবার নিজের ছেলের ব্যাপারে বলতেছে, আমার ছেলেটা মানুষ হলো না, আমার ছেলে বুঝলো না, আমার চিনলো না বাবা, খালি বইয়ের কথা শোনে। কি বুঝতেছেন কি? তাহলে কথা বলতেছে কয়জন? কথা কয় প্রকার? কথার মধ্যে কয় রকম হলো? 2 রকম। কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? মারা যদি শোনে, মনে মনে চিন্তা করবে, হুজুর এইভাবে গালি দেওয়ার জন্য আপনাকে কে দাওয়াত দিল? বাস্তব তো এটাই, এটাই তো বাস্তব। অন্যের ঘরের মেয়েকে নিয়ে এসে আপনি যদি অত্যাচার করেন, আপনার মেয়েকে অন্যত্র বিয়ে দিয়েছেন, সেই মেয়েকে